وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহ। আজকে দেয়ালদুয়ার দক্ষিণ বাজার মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আমাকে দাওয়াত করা হয়েছে। আমি আল্লাহর রহমতে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলি যেন আপনারা একটু মন দিয়ে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওয়াদা করেছেন, বলেছেন ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আমার বান্দাদের মধ্যে যারা কথা শোনার পরে ভালোটার উপর আমল করে তাদের জন্য সুসংবাদ দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হলে সেটা জান্নাতি হয়। যদি আমল করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। জান্নাতে আমরা সবাই যেতে চাই। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাউকে জান্নাতের সুযোগ দিবেন, কাউকে দিবেন না তিনি। যে চাইবে সে পাবে, যে আল্লাহর কাছে জান্নাত চাইবে না সে পাবে না। জান্নাত চেয়ে নিতে হবে। জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হবে। সে কাজ কি? আল্লাহ যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই কাজটি অবশ্যই করতে হবে। আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? তিনি বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন এটা। তার ইবাদত অর্থ দাসত্ব। ইবাদত অর্থ দাসত্ব। প্রত্যেককে আমরা আল্লাহর দাস হতে হবে। আল্লাহর দাস যদি হতে পারি তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবো। আর দাস যদি না হই জান্নাতে যেতে পারবো না। দাস না হলেও কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে আপনি যেতে পারবেন না। আপনি চাইলেও মৃত্যুকে ঠেকাতে পারবেন? আপনি চাইলেই কি আরেক জগতে চলে যেতে পারবেন? চাইলে কি হাসরের মাঠে উপস্থিত না হয়ে পারবেন? কবরে না গিয়ে পারবেন? মৃত্যু আপনার আসবেই, বিপদ আপদ আসবেই। এগুলিকে আপনি ঠেকাইতে পারেন না। আপনি শুধু যেটা পারেন সেটা হচ্ছে ইচ্ছাকৃত আল্লাহর ইবাদত করা থেকে বিরত থাকতে পারেন। অনিচ্ছাকৃত একটা দাসত্ব আপনার আছেই। এটা আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনে যত কিছু আছে আল্লাহর দাস হতে বাধ্য। আল্লাহর দাসত্ব করতে আমরা বাধ্য। এই বাধ্য দাসত্ব দিয়ে আপনি জান্নাত পাবেন না। বাধ্য দাসত্ব দিয়ে জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে উইলিংলি, ইচ্ছাকৃত আল্লাহর ইবাদত করতে হবে। অর্থাৎ আল্লাহর ইবাদতে আপনার মন খুশি হতে হবে যে আমি এমন ইবাদত করব যে আল্লাহ তাআলা খুশি হয়ে, আপনার ইবাদতে আল্লাহ খুশি হতে হবে। আপনি এমন ইবাদত করবেন যে আল্লাহ খুশি আপনাকে জান্নাত দিবেন। আর যদি না পারতে ইবাদত করেন, ইচ্ছাকৃত না, আপনার মনে ইচ্ছা নাই ইবাদত করার, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন না, কারণ আপনি ইচ্ছাকৃত ইবাদত করেন নাই। প্রত্যেকে আল্লাহর দাস, কিন্তু কেউ ইচ্ছাকৃত দাস, কেউ অনিচ্ছাকৃত দাস। সবচেয়ে বড় দাস তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বড় দাস আর কেউ হইতে পারে না। তিনি সবচেয়ে বেশি ইবাদত করতেন। তিনি নিজেকে দাস হিসেবে ঘোষণা করেছেন, বলেছেন ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূলু। আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি আল্লাহর দাস এবং তার রাসূল। আগে দাস, তারপর রাসূল। আল্লাহ তাআলা নিজেও তাকে দাস হিসেবে ঘোষণা করেছেন। আর দাস হিসেবে ঘোষণা করার মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীকে অনেক উপরে, অনেক মর্যাদাশীল করেছেন। এবং যারাই আল্লাহর দাস তাদেরকে আল্লাহ তাআলা ভিন্নভাবে ডেকেছেন, ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান, আল্লাহর দাস হচ্ছে, রহমানের দাস হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা একমাত্র আল্লাহর জন্য জমিনের বুকে যখন হাঁটে তারা অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে, অহংকার করে না। আর বিনয়ীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, দাসদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, আল্লাহর ভালোবাসায় যিনি উত্তীর্ণ এবং সবচেয়ে বেশি উত্তীর্ণ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেছেন, কোরআনে কারীম বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি সন্দেহ থাকো আমার দাসের উপর, আমাদের দাসের উপর আমরা যা নাজিল করেছি এই ব্যাপারে সন্দেহ থাকো, তাহলে এই কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসো। কাকে বলেছে? দাস, দাসের উপরে। তার বিশেষ দাস হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তার যত বেশি দাসত্ব করবে তত বেশি আল্লাহর বেশি প্রিয় হতে পারবে। আল্লাহ তাআলা তার নবী সম্পর্কে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, পবিত্র তিনি, যাকে আল্লাহ তাআলা, ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে, তার দাসকে নিয়ে, সব দাসকে সফর করিয়েছেন বাইতুল্লাহিল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিতে প্রথমে বাইতুল্লাহর কাছে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে বোরাক তাকে নিয়ে কোথায় গেল? বাইতুল মাকদিস চলে গেল। যদ্দূর চোখ পড়ে অদ্দূর ছিল বোরাকের এক একটা পা, এত দূরে পা ফেলতো। ক্ষণিকের মধ্যে বাইতুল মাকদিসে চলে গেছে। সেখানে বোরাক বাঁধা ছিল, বোরাক আকাশের দিকে উঠেনি, বোরাক উপরের দিকে উঠেনি, উপরের দিকে সিঁড়ি আসছিল। সেই মেরাজ অরুজ সেটার দিকে উপরে উঠছিল। কেউ যদি মনে করে যে বোরাক আকাশে উঠছে তাহলে হচ্ছে ভুলের মধ্যে আছে। বোরাক আকাশে উঠে নাই, এটা ভুল, অনেকে ভুল জানে, এজন্য বলে দিলাম। ওখানে এখনো হায়াতুল বোরাক আছে। কোথায়? মসজিদুল আকসা, ফিলিস্তিনের যে জায়গাতে এখন যুদ্ধ হচ্ছে, বাইতুল মাকদিস যেটাকে বলে, এর পাশে এখনো আছে হায়াতুল বোরাক বলে। বোরাক যেখানে বাঁধা ছিল, সে রশি আছে, রশির মতো জায়গা আছে, সেই পুরাতন রশি নাই কিন্তু সে রশি যে বাঁধার জায়গাটা আছে এখনো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোরাককে বেঁধেছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছেন তার দাসকে। দাসত্ব যখন বেশি হয় সেটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই দাসত্বের কথা বলেছেন যে ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহর দাস অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ায়, তখন জিনরা চারদিক থেকে তার উপরে হুমড়ি খেয়ে পড়ে। কেন? কি পড়তেছে, কি শুনতেছে শোনার জন্য। রাসূল কিভাবে কোরআন তেলাওয়াত করতে শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন, এমন সময় জিনেরা সেটা শোনার পরে তারা কি করলো? তারা বললো, ইন্না সামি'না কুরআন আজাবা ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি। তারা কোরআন শুনে ঈমান আনলো, কোরআন শুনে ঈমান এনেছে। এ হচ্ছে আমার নবী। তিনি সারা জীবন দাসত্বের কথা প্রকাশ করতেন। যখনই কিছু হতো তিনি নিজেকে আল্লাহর দাস হিসেবে তিনি তুলে ধরতেন। তিনি শিখিয়েছেন আমাদেরকে বলতে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিকা। আল্লাহ, আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে। নাসিয়াতি বিয়াদিকা, আমার কফলা আপনার হাতে। মাদিন ফিয়া হুকমুকা, আপনার বিধান আমার উপর প্রযোজ্য। আদলুন ফিয়া কাদাউকা, আপনার ফয়সালা ইনসাফপূর্ণ। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমরা সবাই আসলে আল্লাহর দাস। দুনিয়ার প্রত্যেকটি মানুষ আল্লাহর দাস। আর দাসের কাজ হচ্ছে মনিবের সন্তুষ্টি খোঁজা। দাস কোনোদিন এর চেয়ে বড় অহংকারী হতে পারে না। অহংকারী হলে দাসত্বের খাতা থেকে নাম কাটা যায়, মনিব তাকে আর ভালো পুরস্কার দেন না কোনোদিনই। সুতরাং দুনিয়ার বুকে আমাদের প্রত্যেককে আল্লাহর দাস হতে হবে। যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ছিলেন, নবীরা সবাই আল্লাহর দাস ছিলেন। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহ। মাসিহ আল্লাহর দাস হতে কখনো ঘৃণা করেন না, আল্লাহর দাস হওয়াটাকে তিনি পছন্দ করছেন। মাসিহ, এই মসিহকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানরা তাকে দাসত্বের মর্যাদা থেকে নামিয়ে তাকে নিজেদের মর্যাদা দিয়ে তাকে ইলাহ বানিয়ে ফেলেছে। অথচ আল্লাহর দাস হওয়াটা তাদের কাছে বেশি প্রিয়। নবীরা আল্লাহর দাস হওয়াটাকে প্রিয় মনে করতেন। যত বেশি পারেন তারা দাস হতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আসলেন। তিনি বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুটি অপশন দিচ্ছেন। একটি হচ্ছে আপনি রাজা হবেন আর রাসূল হবেন, আর একটি হচ্ছে আপনি দাস হবেন আর রাসূল হবেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিলের দিকে তাকালেন। জিবরিল আপনি কি বলেন? জিবরিল মাথা নিচু করলেন, বলে আপনি দাস হন। তখন তিনি বলেন, বলে আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর দাস হব এবং তার রাসূল হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করে নিয়েছেন। আমাদের জন্য এই দাসত্ব হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা। বান্দার জন্য দাসত্বের উপর ওঠা বৈধতা নেই। এই জন্য বান্দা যখন দাসত্বের উপর ওঠা অহংকার করে, আল্লাহ তাকে শাস্তি দেন। এই জন্য ইবলিসকে আল্লাহ শাস্তি দিয়েছেন। ইবলিস কি করেছিল? আবা ওয়াস্তাকবার, অস্বীকার করেছিল, অহংকার করেছিল। দুনিয়ার বুকে যত মানুষ আজ আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে, ইবাদত করতে অহংকার করে, তারা সবাই ইবলিসের দোসর, ইবলিসের অনুসারী। আর যারা দাসত্ব প্রকাশ করে তারা আদম আলাইহিস সালাম অনুসারী। আদম আলাইহিস সালাম বলেছিলেন দাসত্ব প্রকাশে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নফসের উপর জুলুম করেছি। অর্থাৎ দাস মনিবের কাছে কায়মন বাক্যে চাচ্ছে, আল্লাহ আমার গুনার কোনো শেষ নেই, আপনি দয়া করে ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করেন আমি তো শেষ হয়ে যাব। কোনো সন্দেহ নাই, আল্লাহ যদি কাউকে ক্ষমা না করে সেই ব্যক্তি কোনোদিন ক্ষমা পাবে না, এবং সেই ব্যক্তি আর জান্নাত খুঁজে পাবে না। ক্ষমার পরেই জান্নাত। এমনকি হাসরের মাঠে যারা জান্নাতে চলে যাবে, যারা বাকি থাকবে, যারা জাহান্নামে যাবে, সর্বশেষ আল্লাহর ক্ষমা হলেই শুধু বের হইতে পারবে, ক্ষমা হলেই শুধু সে জান্নাতে যেতে পারবে। এই জন্য একজন ইমানদার সবসময় দোয়া করবে, আল্লাহ আমাকে একান্ত দাস হিসেবে আপনি কবুল করুন। আর দাসের কাজ হচ্ছে মনিবের কথা শুনে চলা, মনিব যা যা বলছে তা করা। এক নম্বর হচ্ছে তাওহীদকে বাস্তবায়ন করা। এক নম্বর হচ্ছে তাওহীদকে বাস্তবায়ন করা। সে তাওহীদ কি? আল্লাহকে রব মানা, আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহর স্বীকৃতি দেয়া। আল্লাহ ছাড়া কেউ আসমান জমিন চাঁদ সূর্য কেউ সৃষ্টি করেনি। এগুলি কোনো পৃথিবী থেকে আলাদা হয়ে কিছু একটা হয়েছে এরকম বলা যাবে না। বলতে আল্লাহ সৃষ্টি করেছেন, কিভাবে করেছেন সেটার পদ্ধতি বলতে পারবেন। আল্লাহ বলবেন কোরআনে কারীমে, আল্লাহ তাআলা যেটা বলেন, যা বলছেন তা সেটা কি? আওয়ালাম ইয়ারাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আসমান জমিন একসাথে তিনি আলাদা করেছেন, কিন্তু কে করেছেন? আল্লাহ করেছেন। নিজে নিজে হঠাৎ করে হয়ে গেছে, এটা কোনোদিন বিশ্বাস করা যাবে না। ঈমানিয়াত আগে পূর্ণ করতে হবে আপনাকে, তাওহীদের পূর্ণ করতে হবে। আগে আল্লাহর সত্তাকে স্বীকৃতি দিতে হবে, আল্লাহর কর্মকে স্বীকৃতি দিতে হবে, তারপর আল্লাহর নামের স্বীকৃতি দিতে হবে, আল্লাহর গুণের স্বীকৃতি দিতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত আদায় করা। আল্লাহর ইবাদতের মধ্যে বড় যে লক্ষণটা তা হচ্ছে সালাত আদায় করা। যে কেউ সালাত পড়বে না সে কেউ জান্নাতি হতে পারবে না। ইবাদত করার জন্য ঈমানের পরিচয় হচ্ছে এক ব্যক্তি সালাত আদায় করে। যে ব্যক্তি সালাত পড়ে না সে ঈমানদার নয়। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন। তিনি বলেছেন যে সালাত পড়বে না সে কাফের হয়ে যাবে। প্রিয় ভাইরা, সালাত আমরা কিভাবে পড়বো? ওইভাবে পড়তে হবে যেভাবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন সেভাবেই শুধুমাত্র সালাত আদায় করতে হবে। নিজের মন মতো করলে হয় না, নিজের মন মতো করলে সালাত হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই সালাত আদায় করতে হবে। এর অর্থ হচ্ছে বড় দাসে যেভাবে দেখিয়েছেন আমরা ছোট ছোট দাসরা সেই পথে চলতে হবে। যিনি দাসত্ব করে জান্নাতের ওয়াদা পেয়েছেন, দাসত্ব করে তিনি সাইয়্যিদুল খালক হয়েছেন, দাসত্ব করে কিয়ামতের দিন তার হাতে ঝান্ডা থাকবে, হামদের প্রশংসার ঝান্ডা থাকবে। দাসত্ব করে তিনি সেদিন সুপারিশ করতে পারবেন। দাসত্ব করার কারণে সেদিন তিনি সবচেয়ে মর্যাদাবান জায়গায়, যেখানে মানজিলা ওয়াসিলা দারাজাতুর রাফিয়া, এবং সেখানে তিনি পৌঁছতে পারবেন। আমরা যদি তার অনুসরণ করে চলি তাহলে তার সাথে আমরা জান্নাতে যেতে পারবো। প্রিয় ভাইয়া, এই জন্য ঈমানদারের প্রথম কাজ হচ্ছে সালাত। ঈমানদারের প্রথম কাজ হচ্ছে সালাত। সালাতটা আগে আমাদের পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি হচ্ছে ওই সমস্ত হাদিস যেগুলো আল্লাহর বাণী, তবে রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে। আল্লাহরই বাণী, তবে কোরআন নয়। কোরআন ব্যতীত আরেকটা আল্লাহর বাণীকে বলা হয় হাদিস। এগুলি হাদিস, রাসূলের বাণী নয়। অনেকে বলে রাসূলের বাণী আল্লাহর কথা থেকে, রাসূলের বাণী
শব্দ হচ্ছে রসুলের, এটা ঠিক নয়, শব্দটা আল্লাহরই। শব্দটা কার? আল্লাহ। তবে এটা কোরআন নয়, কারণ কোরআন ছাড়া আল্লাহর বহু কালাম আছে। কোরআন ছাড়া তার কালামের মধ্যে আছে তাওরাত, ইনজিল, জাবুর। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু হাদিসে কুদসি এসেছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, সেটাই হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসির মর্যাদা হচ্ছে আল্লাহরই বাণী, তবে কোরআন কারীম নয়। চ্যালেঞ্জ দেওয়া হয় না, এটা দিয়ে চ্যালেঞ্জ দেওয়া হয়নি। আল্লাহ তাআলা কি বলছেন কোরআন হাদিসে কুদসির মধ্যে? তিনি বলেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, কেউ যদি আমার কোনো ওলিকে, আমার কোনো বন্ধুকে কষ্ট দেয়, তার বিরুদ্ধে আমি যুদ্ধে নামলাম। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কেউ পারবে? পারবে না। দুনিয়ার বুকে হয়তো সে, আল্লাহ তাকে ছাড় দিবেন, কিন্তু তাকে ছেড়ে দিবেন না, তাকে তিনি ছেড়ে দিবেন না। কি করবেন? আমহিলহুম রুয়াইদা, কিছু সময়ের জন্য তিনি তাকে ছাড় দিবেন। দুনিয়াতে যত লম্বা সময় হোক, কত বছর তাকে কষ্ট দিতে পারবে? 100 বছর। 100 বছর বেশিতে কেউ কারো কষ্ট দিতে পারবে না। তার বন্ধুকে এরপরে পরবর্তী জীবন কবরে গেলেই শুরু হয়ে যাবে তার খবর। কবরে গেলেই শুরু হয়ে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বন্ধুকে কষ্ট দেওয়ার কারণে কি শাস্তি পেতে হয়, সেটা তখনই খুঁজে পাবে যে আমার বন্ধু কষ্ট দিয়ে আসছে উপরে, এখন কিন্তু শান্তি হচ্ছে না। কবর থেকে শুরু করে হাসরের মাঠ, হাসরের মাঠের পরে জাহান্নাম। অর্থাৎ যে কেউ শাস্তি নিজের উপর টেনে নিতে চায়, সে যেন আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করে। আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করলে সেই ব্যক্তি কোনোদিন মুক্তি পাবে না, তার শাস্তি অবধারিত। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফাকাদ আযানতু বিল হারব, তার সাথে আমি যুদ্ধে নেমেছি, যে কেউ আমার বন্ধুর সাথে শত্রুতা করবে। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুকে, আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধুর পরিচয় আল্লাহ নিজে তুলে ধরেছেন। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, আমার বান্দার উপর যা ফরজ করেছি এইটার চেয়ে কোনো কিছু দিয়ে কেউ আমার বন্ধু হতে পারবে না। অর্থাৎ যেগুলি আল্লাহ তাআলা যেগুলি ফরজ করেছেন আমাদের উপরে, সেগুলি যদি পালন করি আমরা আল্লাহর বন্ধু হতে পারবো। ফরজ কাজগুলি যথাযথ পালন করলে আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ তাআলা কি কি ফরজ করেছেন? সালাত ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, সাওম ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ করেছেন, অনুরূপভাবে পিতামাতার সাথে সদ্ব্যবহার ফরজ করেছেন। এগুলি ফরজ যে সমস্ত কর্মকাণ্ড আছে, এগুলি যে যত বেশি করবে তত বেশি আল্লাহর ওলি হইতে পারবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নৈকট্য ইঞ্চিতে নয়, আল্লাহর নৈকট্য আল্লাহর প্রিয় হওয়ার মধ্যে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার মধ্যে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় ছিলেন। এমনকি নবী রাসূল আল্লাহর বেশি প্রিয় ছিলেন, কারণ তারা ফরজ জিনিসে কোনোদিন কমতি করতেন না। যত বেশি ফরজ আদায় করবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভে ধন্য হবেন। কিন্তু একজন মানুষ এই ফরজ আদায়ের ক্ষেত্রে যখন কমপ্লিট কাজটা করবেন, তারপর সে চাইবেন আরো নৈকট্যে যেতে, আরো নৈকট্য লাভ করতে, আরো ভালোবাসা পেতে আল্লাহ। সেটা কিভাবে করতে পারবেন? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়ালা ইয়াজাল আবদু ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, একজন দাস আমার নফল সালাত, নফল সওম, নফল হজ, নফল যাকাত, নফল অতিরিক্ত যেগুলি দেয়, এগুলি দিয়ে আরো বেশি নৈকট্য অর্জন করতে পারবে। আল্লাহু আকবার। অর্থাৎ ফরজ ব্যতীত কেউ নৈকট্য অন্য কিছু দিয়ে সারাদিন করলেও হবে না। আপনি সারা রাত ধরে কি নামাজ পড়ছেন? হ্যাঁ, সারা রাত ধরে শবে বরাত করছেন, সারা রাত ধরে অথবা লাইলাতুল মেরাজ পালন করছেন, ওইগুলি দিয়ে কোনো নৈকট্য অর্জিত হবে না। নৈকট্য অর্জিত হবে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে পড়ছেন, তারপরে 5 ওয়াক্তের আগে পিছে যেগুলো আছে সেগুলো আদায় করেছেন, অথবা সামনে আসছে লাইলাতুল কদর আদায় সুন্দর মতে সালাত আদায় করেছেন, লাইলাতুল কদরে দান করেছেন, রমজান মাস আসছে অনবরত সওম পালন করেছেন, এবং সাথে সাথে যা রাতের বেলা দাঁড়িয়েছেন সালাত নিয়ে কোরআন তিলাওয়াত করেছেন, এগুলো হচ্ছে নৈকট্যের জায়গা। একজন বান্দা শুধু ফরজ করে তার ক্ষান্ত দিতে পারে না। আল্লাহ নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি করে তাকে নফল সালাত আদায় করতে হয়। নফল সালাত আদায় করলে কি হয়? ফাইজা হাত্তা উহিব্বা, যখন সে নফল সালাত আদায় করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পেতে চান? আল্লাহর ভালোবাসা পেতে চান? কে কে পেতে চাই? আমিও পেতে চাই। আল্লাহ কবুল করুন আমাদের হাতগুলিকে, যেন আল্লাহর ভালোবাসা আমরা পাই। আল্লাহর ভালোবাসা পেতে হলে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া কোনো গত্যন্তর নাই। কারণ আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী বলে দিন যে আল্লাহকে তোমরা ভালোবাসার দাবি করে থাকো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমরা অনুসরণ করো, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে। এজন্য আপনি দাবি করলে হবে না, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পাওয়াটা হচ্ছে বড় নেয়ামতের জিনিস। দুনিয়ার বুকে অনেকেই দাবি করে আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহকে ভালোবাসতে হলে যা তিনি সত্তাগতভাবে তিনি সৃষ্টি করেছেন, আপনাকে না চাইতে অনেক কিছু দিয়েছেন যেগুলো আপনি চেয়ে নেন নাই। আপনাকে জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, সন্তান সদ্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনাকে সুস্থতা দিয়েছেন, কত কিছু তিনি আপনাকে দিয়েছেন। এই জন্য আপনি তাকে ভালোবাসবেন না কেন? দুনিয়ার বুকে কেউ যদি আপনাকে 10টা টাকা দেয়, 20টা টাকা দেয়, 1 লাখ 2 লাখ টাকা দেয়, এতে আপনি বিক্রি হয়ে যান। আর আল্লাহ তাআলা আপনাকে কত না কিছু দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত যদি আপনি গণেন কোনোদিন শেষ করতে পারবেন না গণে। এই আল্লাহ রাব্বুল ইজ্জতের তাকে তো ভালোবাসতেই হবে। তার ভালোবাসা তিনি বলে দিয়েছেন কিভাবে পেতে হবে, তিনি কিভাবে আপনাকে ভালোবাসেন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন, জেনে রাখো দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবেসেছি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তখন ভালোবাসতে থাকেন। আর জিবরিল আলা মালাকুতিস সামা, আকাশের উপরে যে মানুষ যারা আছে, যে সৃষ্টিরা আছে ফেরেশতাদের, সেখানে তিনি ডেকে বলতে থাকেন, আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলান ফাহিব্বু, জেনে রাখো তোমাদের রব অমুককে ভালোবাসে, দুনিয়ার বুকে তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুদাউল কবুলু ফিলা, তারা ভালোবাসতে থাকে। আর জমিনের বুকে তার জন্য প্রশংসা, তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া হয়, মানুষও তাকে ভালোবাসতে থাকে। দুনিয়ার বুকে অনেককে আপনি ভালোবাসেন, কিন্তু আপনি কি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি কাউকে আপনি ভালোবাসতে পারবেন না। এমনকি আপনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবু বকর ওমরকে বেশি ভালোবাসতে হবে আপনাকে, কারণ তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় পাত্র। রাসূলের ভালোবাসার জন্য আপনি সব ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোবাসতেন কদু, ছোট্ট একটা জিনিস কদু। আপনার মনের ভিতরে যদি কদুর বিরুদ্ধে বিদ্বেষ আসে, বুঝতে হবে এখনো পর্যন্ত রাসূলের ভালোবাসা আপনার পূর্ণ হয়নি। রাসূল যেটাকে ভালোবাসে ওইটার প্রতি মানুষের ভালোবাসা অটোমেটিক আসতে হতে হয়, যে আমার ভালোবাসা রাসূলের ভালোবাসার কারণে আমি এটা ভালোবাসি। রাসূল যা ভালোবাসছেন, দাড়ি আমার নবী ভালোবাসছেন, রাসূল ভালোবাসছেন, আমার অন্য কোনো কারণে আসবে না। দাড়ি রাখবো কি রাখবো না, সুন্নাহ ওয়াজিব খুঁজবো না, কি খুঁজবো? আমার নবী ভালোবাসছেন, আমি এটা ভালোবাসবো। আমার নবী নখ কেটেছেন, আমি নখ কাটবো। আমি নখ লম্বা করে রাখবো না। আমার নবী তিনি মসজিদে গেছিলেন, মসজিদে তিনি সালাত আদায় করেছেন, আমি মসজিদে জামাতের সাথে সালাত আদায় করবো। আমি খুঁজবো না এটা ফরজ নফল নাকি সুন্নত, এটা খুঁজবো না। ভালোবাসার জায়গাটুকু সেখানে পূর্ণ হবে যখন যেখানে ভালোবাসার জায়গা সেখানে আপনি আসবেন। যাকে আপনি ভালোবাসছেন তার যদি সুন্দর অনুসরণ করতে পারে, বোঝা গেল যে আসলেই তাকে ভালোবাসা। অনুসরণ না হলে ভালোবাসা হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, যখন আমি তার ভালোবাসার পাত্র হয়ে যাই, ফাইজা আহবাবতুহু, কোন বান্দাকে যদি আল্লাহ ভালোবাসেন তখন কি হয়? কুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যায় যা দিয়ে সে শোনে। এটা দ্বারা কি বুঝছেন? একটা জিনিস বোঝা উচিত, এটা আবার বেদাতীদের মত যেন না হয়। বেদাতীরা এটা দ্বারা কি বুঝে জানেন? স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা যদি কেউ বলে তার ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এখানে দুইটা সত্তাই সাব্যস্ত করা হয়েছে। সেটা কি? কুনতু সামরুহু আল্লাযী ইয়াসমাউ বিহি, সে শুনে, কিন্তু আমি তার কান হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমি যা পছন্দ করি সেটাই সে পছন্দ করে। আমি কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসি, আমার বাণী শুনতে সে কোরআন পড়ে যাতে করে আমি সেটা শুনি। আমি আজান ভালোবাসে, আল্লাহ তাআলা সে আজানটা দেয়। আমি সালাতে কোরআন তেলাওয়াত করে সেজন্য সে করে। ভালো কথা বলতে আল্লাহ ভালোবাসেন, সেজন্য সে ভালো কথা বলে। অর্থাৎ খারাপ কিছু তার কান দিয়ে কোনোদিন খারাপ কিছু শুনতে সে পছন্দ করে না। গান, তথাকথিত জাগরণী, কোনোটাই সে পছন্দ করে না, কারণ আল্লাহ তাআলা এগুলি কোনোদিন বলেন না এগুলি বলতে। তিনি কি ওটা করতে বলেছেন? সবচেয়ে উত্তম শোনা হচ্ছে কোরআন, কোরআনকে শুনতে বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন পড়তেন, আবার কোরআন শুনতেন। সাহাবায়ে কেরামকে বলতেন যে আমার উপর কোরআন পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআন যখন পড়া হচ্ছে, তখন তিনি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন আমাকে আপনার উপর কোরআন পড়তে হবে? আল্লাহ তোমার নাম নিয়ে বলেছে যেন তুমি যেন আমাকে কোরআন পড়ে শোনাও।
সাহাবী কেঁদে দিলেন, আল্লাহ তাআলা আমার নাম নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নাম কোন বান্দা সৃষ্টির নাম নিয়ে বলা কত বড় নেয়ামতের বিষয়। সৃষ্টির কথা স্মরণ করা তো বড় নেয়ামতের বিষয়। আমার মতো চিনি ফুটে কোথায় পড়ে থাকবো ঠিক নেই হাসরের মাঠে, তিনি যদি কোনো আমার কথা স্মরণ করেন তাহলে পার পেয়ে যাবো। কেউ পার পেতে পারবেন না ভাই, হাসরের মাঠ থেকে বের হতে পারবেন না কষ্টে। এই জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে, জাহান্নাম মানে এই ঘাম বেরোতে, ঘামের মধ্যে ডুবু ডুবু থাকতে হবে এই কষ্টের মধ্যে। জাহান্নামের আগে যেন আরেক কষ্ট আপনার উপর চালু হয়ে যাচ্ছে, সেরকম অবস্থা তৈরি হয়ে যাবে। সেখান থেকে শুধু বের হইতে পারবে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে তিনি আরশের নিচে ছায়া দিবেন, তাদেরকে সেখান থেকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসছেন। যাদেরকে তিনি জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নাম দেখাবেন না, তাদেরকে তিনি ভালোবাসছেন। যার ভালোবাসা অনুসারে আপনি জান্নাত পাবেন। যত কম ভালোবাসছেন তত দেরিতে জান্নাতে যাবেন, যত বেশি ভালোবাসবেন তত বেশি জান্নাতে আগে যেতে পারবেন। ঈমানদার এই জন্য সবসময় খোঁজে কোথায় তার সন্তুষ্টি রয়েছে, সেটা সে খোঁজে। এই জন্য আর তিনি চোখও হয়ে যান, যে চোখ দিয়ে সে দেখে আল্লাহ দেখে, ওইটা না, অর্থাৎ সে ওই জিনিসটাই দেখে যে জিনিসটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি রয়েছে। অর্থাৎ সে দেখে কি? কোরআন দেখে, সে দেখে কি? হাদিসের দিকে তাকায়, সে দেখে কি? হালাল কাজ দেখে, সে হারামের দিকে তাকায় না, বিশাল একটা বাক্সের দিকে তাকায় না, তথাকথিত গুনার কাজের দিকে সে চোখ বাড়ায় না, মেয়েদের দিকে তাকায় না, মেয়েরাও পুরুষের দিকে তাকিয়ে নিজের ঈমান আমার নষ্ট করে না। এই জাতীয় সে চোখটা এরকম ভালো মানুষ হলে তার চোখ নিচু হতে বাধ্য, তার চোখে পর্দা পড়বে। কোনো দিকে তাকাতে হলে তার চোখে বাধা দিবে যে আমি এটা কেন তাকাচ্ছি, এটা তাকালে তো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন না, আমার ভালোবাসা ছিনিয়ে নিয়ে যাবেন। এই জন্য সে হারামের দিক থেকে মুখ ফিরিয়ে থাকবে। আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা আরো বলেন আর তিনি হাত হয়ে যান যে হাত দিয়ে সে ধরে হারাম জিনিস, সে ধরতে পারে না, শুধু হালাল ধরে। হারাম জিনিস ধরা বুঝেন কিনা? আরেকজনের আইল কাটা, এটা হারাম। আরেকজনের উপরে হাত দিয়ে কিছু একটা অন্যায় করে হারাম, কারো উপরে আঘাত করা হারাম। এগুলি সে করে না, কারণ সে আল্লাহর সন্তুষ্টি বিধানে চলে এবং তার পা হয়ে যায়। এর অর্থ হচ্ছে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য চলাফেরা করে, মসজিদের দিকে যায়, সে উমরার জন্য যায়, হজের জন্য যায়, সে অন্য কোনো কাজে হারামের দিকে পা বাড়ায় না, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির বাইরে সেটা। সুতরাং সেই ব্যক্তি হারামের দিকে যেতে পারে না। যত বেশি নফল আদায় করবেন তত বেশি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। আপনার হাত হারামের দিকে হাত বাড়াবে না, আপনার পা হারামের দিকে যাবে না, আপনার চোখ হারামের দিকে তাকাবে না, আপনার কান হারাম কথা শুনবে না, গান শুনবে না, তথাকথিত মেয়েদের রূপ দেখবে না। ওই পত্রিকা খুললেই ছবির দিকে তাকাবেন না, আপনি তাকাবেন খবরের দিকে। যদি দরকার হয়নি সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিবেন, কারণ হারামের পথ রচনা করতে যাচ্ছে। এই পত্রিকা আপনার হারামের পথ রচনা করবে। এই পত্রিকা আপনার বাড়িতে হারাম ঢুকিয়ে দিচ্ছে। এই বিরাট বাক্সটি আপনার বাড়িতে হারাম ঢুকিয়ে দিচ্ছে, কারণ এই যে তাকিয়ে আছেন বাক্সটার দিকে, তাকানো হারাম। আপনি আল্লাহর নেক বান্দা হন, যদি আপনি নেক আমল করেন তাহলে হারামের দিকে তাকাতে পারবেন না। যদি আপনি নফল আমল করেন হারামের দিকে তাকাতে পারবেন না, আপনার হারামের দিকে তাকানোতে বাধা হয়ে যাবে। এই জন্য ফরজ আমল করলে আপনি জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই, নৈকট্য পালে ঠিক মতো করলে। নফল কেন করতে হবে? কারণ ফরজটা ঠিক রাখার জন্য আপনার নফলটা দরকার, ফরজটা ঠিক রাখার জন্য। নাহলে আপনি ফরজ করতে আপনি সাহসী হবেন না, আপনাকে শয়তান বাধা দিবে, সালাতে আসতে পথে বাধা দিবে, আপনি আরেকদিকে চলে যাবেন। কিন্তু নফল যখন থাকবে, শয়তান কতটুকু আর আপনি নষ্ট করবে, নষ্ট করতে পারবে না আপনাকে। সেটা আবার নিজে আপনি তার সাথে সাথে আপনি এটাকে তদারকি করে ঠিক করে ফেলতে পারবেন। হাদিস, একটি হাদিস পড়েছি, হাদিসটা হচ্ছে হাদিস, এটাকে বলা হয় বিশাল হাদিস। এই হাদিসটার নাম হাদিসে কুদসি। এই হাদিসের যা যা আমরা শিখলাম তা হচ্ছে আল্লাহ তাআলা নফলের কারণে আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন। আল্লাহর ওলি হতে চায় না? আল্লাহর ওলি হতে সবাই চায়। কেউ দরবারে যায়, কেউ পয়সা খরচ করে এমন জায়গাতে যেখানে পয়সা খরচের জায়গা নয়, কেউ মাজার বানায়, কবর বানায়। কিন্তু আমরা যারা এই এলাকার মানুষকে আমি চিনি, এরা সবাই আহলুল হাদিস বা সালাফি আলেম এবং সালাফি মানুষ। এদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ওলি হতে হলে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, নফল ইবাদত করতে হবে। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর ওলির বিপক্ষে, আল্লাহর ওলির পক্ষে তিনি থাকবেন, আল্লাহর ওলির পক্ষে তিনি প্রতিরোধ করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ তাআলা যারা ঈমান আনে তাদের পক্ষে তিনি থাকবেন, আল্লাহর ওলি যারা তাদের পক্ষে তিনি থাকবেন। তিনি বলেছেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আমার রাসূলদেরকে এবং ঈমান যারা এনেছে তাদেরকে তিনি সাহায্য করবেন দুনিয়ার বুকে, আখিরাতেও তিনি সাহায্য করবেন। দুনিয়ার বুকে সাহায্য অনেকে দেখেছে, বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছে, এমনকি উহুদের যুদ্ধ শেষ পর্যন্ত আল্লাহ সাহায্য করেছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে না গেছে
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সাহায্য বন্ধ করেন না। যখন আল্লাহর বিরুদ্ধে দুই একজন সাহাবী গিয়েছিলেন, আল্লাহ তাদেরকে সাক্ষাৎ শাস্তি দিয়ে আবার তাদেরকে ফিরিয়ে এনেছেন আল্লাহর দিকে, যাতে করে তাদের জন্য দুটি জিনিস মুক্ত করতে পারেন, যুক্ত করতে পারেন, একটা শাহাদাত, আর একটা তাদের জন্য তারা ইতাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যেন পূর্ণ করে করতে পারে। কিছু শহীদ বানিয়েছেন এবং কিছু আল্লাহর আনুগত্যকারী বানিয়েছেন, শিক্ষা দিয়ে তাদেরকে সঙ্গে সঙ্গে আবার আল্লাহর দিন দিকে ফিরিয়ে এনেছেন। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে সাহায্য করে থাকেন। ঈমানদার হলে এবং যদি নেককার বান্দা হন, আল্লাহ তাআলা আপনার সাহায্য করবেন। সেজন্য নফল সালাত, আপনার নফল ইবাদত, নফল সওম, নফল হজ, নফল উমরা, নফল যে কোনো যাকাত, সাদাকা সবকিছু বেশি বেশি আমাদের করতে হবে, বেশি বেশি করতে হবে। বেশি বেশি করলে আল্লাহর নৈকট্য পায় ধন্য হবেন। প্রিয় ভাইরা, আমাদের তো একজন মাত্র রব, আমাদের তো আর কোনো রব নাই, আমাদের তো আর কোনো ইলাহ নেই, আমাদের কোনো কবর নাই, মাজার নাই, পীর নাই, মুর্শিদ নাই। আমাদের একমাত্র রব হচ্ছে আল্লাহ তাআলা। তার ব্যাপারে আমার যত বেশি আমি সিজদা করব, যত বেশি আমি তার ইবাদত করব, যত বেশি নফল কাজ করব, তিনি আমাদেরকে তত তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আর যারা মনে করে আশা করে বসে আছে অমুকে নিয়ে যাবে, তমুকে নিয়ে যাবে, তারা বিফল কাজ করতেছে, ওইটা কোনোদিন ফল দিবে না। কিন্তু দুনিয়ার জীবনে আমলটা তারা খুইয়ে বসেছে, নষ্ট করেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করছে যে তারা কত ভালো কাজই না করছে, আসলে কিন্তু ভালো কাজ করছে না। কিন্তু আমরা যারা সঠিক মানহাজ এবং সঠিক মাসলাকে আছি, আমরা আকীদা যারা শুদ্ধ, আমরা বলি আমাদের কাজ হবে, আমাদের ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্য হয়। কার অনুসরণ করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। সুতরাং আমরা এই হাদিস থেকে পাইলাম আল্লাহর ওলি হতে হলে নেক আমল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি পাইলাম হাদিসে? আল্লাহর ভালোবাসা পেতে হলেও নেক আমল করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে চান? আমরা আগেই বলেছি একটু আগে, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে কিন্তু নেক আমল আমাদের করতে হবে। আর কি করতে হবে? আল্লাহর ভালোবাসা, নৈকট্য অর্জন করতে চাই। নৈকট্য সবাই চায়, আল্লাহর নৈকট্য চায়। অনেকেই বলে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলেছেন সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহর নৈকট্য, আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ, আল্লাহ ভয় করো এবং তার নৈকট্য অর্জন করো। ওসিলা অর্থ কি? নৈকট্য। ওসিলা অর্থ মাধ্যম নয়, ওসিলা অর্থ মাধ্যম আরবি ভাষার শব্দ নয়। ওসিলা অর্থ মাধ্যম, এটা আর উর্দু ভাষার, ফার্সি ভাষার শব্দ এবং বাংলা ভাষা, তুর্কি ভাষার শব্দ। আরবি ভাষাতে ওসিলা অর্থ মাধ্যম নয়, ওসিলা অর্থ নৈকট্য। আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছে তার নৈকট্য অর্জন করতে, কিন্তু তার নৈকট্য কিভাবে অর্জন করতে হবে? কিভাবে অর্জন করতে হবে? নেক আমল, নফল ইবাদত বেশি বেশি করে তার নৈকট্য অর্জন করতে হবে। এই হাদিস থেকে আমরা সেটা পেলাম। আর কি পাই আমরা এই হাদিস থেকে? 4 নম্বর যেটা পাই সেটা হচ্ছে এই নফল নামাজ যত বেশি করব, নফল সালাত যত আদায়, যত নফল সালাত সব যত বেশি করব, নফল ইবাদত যত বেশি করব, আল্লাহ আমাদের উপর তত বেশি সন্তুষ্ট হবেন। এবং সন্তুষ্ট এমন ভাবে হবেন, আল্লাহর সন্তুষ্টির বাইরে আমার কর্মকাণ্ড চলবে না। আল্লাহ তখন তার সন্তুষ্টির মতো আমাকে বানিয়ে দিবেন। আমার চলাফেরা, উঠে বসা তার সন্তুষ্টির মোতাবেক হবে। আমি একজন আলেমকে দেখেছি, ভালো মানুষ ছিলেন। তিনি বলছিলেন যে আমার বাম পা মসজিদে ঢুকে না, আমি ঢুকার সময় ডান পায়ে ঢুকে। অর্থাৎ তিনি কেন এটা বলেছেন? কারণ অভ্যাস, আল্লাহ তিনি ইবাদত করছেন এভাবে যে বাম পা উল্টা দিকে তার ঢুকছে না মসজিদের দিকে। কেন? আল্লাহ তাআলা তাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন, তার সন্তুষ্টির মোতাবেক চলা তাকে বানিয়ে দিয়েছেন। এখন উল্টা পথে সে চলতে পারে না, উল্টা চিন্তা তার মাথায় আসে না। সবসময় যেদিকে আল্লাহ সন্তুষ্টি সেদিকে সে শুধুমাত্র ধাবিত হয়। এটা ওই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্টির কাজ করে, বেশি বেশি নফল সালাত আদায় করে, নফল সিয়াম পালন করে। এই জন্য প্রত্যেক জীবনের প্রতিটা ক্ষেত্র তার আল্লাহর তত্ত্বাবধানে চলে যায়। আল্লাহর তত্ত্বাবধানে যদি আমাদের চলে যেতে পারি, আমাদের মতো সৌভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় একটি দোয়া সব সময় করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে চিরঞ্জীব কে? আল্লাহ। হে সর্বসত্তার ধারক, আপনার রহমতের কাছে আশ্রয় চাচ্ছি। আসলিহ লি শা'নি কুল্লা, আমার সবকিছু আপনি ঠিক করে দিন। আমার জীবনের সবকিছু আপনার হাতে দিয়ে দিলাম, আপনি আমার জন্য ব্যবস্থা করে দিন, আপনি আমার জন্য পছন্দ করে দিন, আপনি আমার জন্য পছন্দ করে দিন। ইস্তেখারের মধ্যে যেভাবে আপনি দোয়া করেন, আপনি আমার জন্য পছন্দ করে দিন। ওলা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, ক্ষণিকের জন্য আমার হাতে আমাকে সুপর্দ করবেন না। আমি আপনার হাতে সুপর্দ হতে চাই, আমি আপনার কাছে নিঃন্যস্ত হতে চাই। আপনি যেভাবে চালাবেন আমি সেভাবে চলতে চাই, নিজের মন মতো চলতে চাই না। নিজের মন মতো চললে বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট, কোনো সন্দেহ নাই। নিজের মন মতো না চলতে চান, বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হবে, নফল সিয়াম আদায় করতে হবে, নফল কাজ বেশি বেশি করতে হবে।
এই হাদিস থেকে আমরা আরো শিক্ষা পাই এটা, যদি হাদিসের শেষে বলা হয়েছে এই ব্যক্তি, যে ব্যক্তি বেশি বেশি নফল সালাত আদায় করবে সেই ব্যক্তি আমার কাছে চাইলে আমি তাকে সেটা দেই। অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি নফল সালাত আদায় করবে সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সে ব্যক্তি আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেটা দেয়। কখনো কখনো আপনি বলেন যে আমি তো চাইছি দেয় নাই, বন্দা তো পরিণাম জানে না। আল্লাহ জানে তাকে দিলে সে আমার দিন থেকে দূরে সরে যাবে, তাকে দিলে সে দূরে সরে যাবে, এই জন্য তাকে দেয় না। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক এসে বললেন, আবু জামিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে যেন সম্পদ দেয়, সম্পদ দিলে আমি আল্লাহর রাস্তায় সব দান করবো, এই করবো সেই করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যা দিস তার সন্তুষ্টি প্রকাশ, এমনও তো হইতে পারে সম্পদ দিলে তুমি দিন থেকে দূরে সরে যাবে। না, শুধু আপনি দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার পর কি হলো জানেন? সম্পদশালী হয়ে গেল। কিছুদিনের মধ্যে জামাতে আসতে হাজির হতে পারছে না, কেন? এগুলির খোঁজ খবর নিতে নিতে জামাত শেষ। কিছুদিনের মধ্যে জুমা শেষ, জুমাতে হাজির হতে পারে না, সে পড়ে নামাজ কিন্তু জুমাতে হাজির হতে পারে না। কিছুদিনের মধ্যে আরো দূরে বলছে খোঁজ পাই না, বলে কোথায় সে? বলে সে বিশাল উপত্যকার মতো সম্পদ তার হয়ে গেছে, এখন সে আসতে পারছে না এগুলি রেখে। দুনিয়ার টান কত বেশি। আগে যখন ছিল না তখন কিন্তু রসুলের মসজিদে থাকতো, এখন দেখে দূরে সরে যাচ্ছে। এরপর যখন তার কাছে জাকাতের জন্য পাঠানো হলো, এবার বলতেছে জাকাত দিব, এতগুলি সম্পদ, এত টাকা জাকাত দিতে হবে, এত কষ্ট করে করার পর জাকাত দিতে হবে, এখন সে জাকাত দিতে দ্বিধা করতেছে। অথচ এর আগে কি বলেছিল যে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে দেয়, আল্লাহ আমাকে দিলে আমি একেবারে আল্লাহর রাস্তায় সব দিয়ে দিব, কিন্তু সেটা সে পালন করতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা যার জন্য যেটা মঞ্জুর করেছে এটাই উত্তম মনে করতে হবে। আপনি দোয়া করেন, বেশি বেশি করে দোয়া করেন, আপনি যে আমি এটা চাই ওটা চাই, দোয়া করে আল্লাহর কাছে চান, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ যদি মঞ্জুর না করে, নাখোশ হওয়ার কিছু নাই। কি মনে করবেন? এর মধ্যে কল্যাণ অবশ্যই অবশ্যই রয়েছে, অবশ্যই এর মধ্যে কল্যাণ রয়েছে। তিনি আমার ভবিষ্যৎ জানেন। আমি যদি টাকা পয়সাওয়ালা হই, আমি যদি এই সন্তানওয়ালা হই, আমার যদি কোনো সন্তান 10টা হয়, অথবা আমার বন্দা কোনো সন্তান হলে আমি আল্লাহর দিন থেকে দূরেও সরে যেতে পারি। আপনি কি চিন্তা করেন না, যেই ব্যক্তির সন্তান হয়েছে, সন্তানকে বাঁচানোর জন্য শিরিক করেছে, তার সন্তান না হওয়া ভালো ছিল না? তাহলে আল্লাহ কাউকে না দিয়ে বাঁচান, কাউকে দিয়ে বাঁচান। আল্লাহর কাছে নফল সালাত পড়ার পর দোয়া করে আল্লাহ কবুল করেন, কখনো কখনো তিনি কবুল করেন না। এই জন্য বন্দা আমার থেকে দূরে সরে যাবে, বন্দাকে আমি কাছে রাখি। কখনো কখনো তিনি চান বন্দা আমার কাছে চাইতে থাকুক, আমার মজা লাগে, আল্লাহর কাছে ভালো লাগে। বন্দা যত চায় আল্লাহ তার কাছে প্রিয় হয়। বন্দা বলে আল্লাহ আমার এই বন্দা আমার প্রিয় হোক, সে বেশি বেশি করে আমার কাছে চাকরিটা আমি চাই, এই জন্য তিনি তাড়াতাড়ি দিয়ে দেন না। আর যারা দুনিয়ার পাগল তাদেরকে তিনি দ্রুত দিয়ে দেন, কাফেরদেরকে দ্রুত দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কি বলেছেন? যে যদি সমস্ত মানুষ এক কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা। যদি সমস্ত মানুষ কাফের হওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি কি করতাম? যারা কাফের তাদেরকে সোনার ছাদ ব্যবহার করতে দিতাম। কিন্তু মানুষ ইমানদাররা বলবে, হ্যাঁ ওদেরকে দিছে, আমার দেয় নাই কেন, ওই জন্য কাফের হয়ে যাবে। এই আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দা যেন কাফের না হয়ে যায়, এই জন্য বান্দাকে তার নেককার বান্দাদের খুব কম দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক বিছানায় শুয়েছিলেন, যে বিছানা কোনো কাঠ ছিল না, কতগুলো একটা কাপড় দিছিল, নিচে রশি ছিল, একটা কাপড় আর রশির মধ্যে শোয়ার কারণে পিঠে দাগ পড়ে গেছে। পিঠে কোনো এত বড় সুন্দর কাপড় ছিল না, গায়ে দাগ পড়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে কেঁদে দিলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া এবং আখিরাতের দুই জাহানের একজন সর্দার, আপনি নেতা, অথচ আপনার পিঠে দাগ পড়ে গেছে। আর কায়সার কেসরা, রোম সম্রাট, পারস্য সম্রাট কত বেশি সম্পদ নিয়ে ভোগ করে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক, আমার জন্য আখিরাত হোক? তিনি সেটা পছন্দ করেছেন। সম্পদ বেশি পাওয়ার জন্য অনেকে দোয়া করে, আল্লাহ কবুল করেন না, কারণ জানেন যে সম্পদ বেশি হলে তার ক্ষতি হতে পারে। অনেকে সন্তান হয়, দোয়া করে, সন্তান হয় না, আল্লাহর উপর বেজার হয়ে যায়। এই বেজার হওয়া ঠিক না। অনেকে তার উদ্দেশ্য জিনিসটা চায়, আল্লাহ চাচ্ছেন দিবেন না, দিলে কি হবে? সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে, এই জন্য তাকে দেন না। এটা সুতরাং আল্লাহর কাছে যত বেশি আল্লাহ দিবে সন্দেহ নাই, কিন্তু যখন তিনি দেন না, বুঝতে হবে কোনো একটা কারণ তো আছে, যে কারণে আল্লাহ দিচ্ছেন না আমাকে। সেই কারণটা আপনি হয়তো বুঝছেন না, আল্লাহ তাআলা তিনি ভালোই জানেন। অথবা তিনি চান আরো কিছুদিন চাইলে তিনি দিবেন, কিন্তু আপনি কিছুদিনের মধ্যেই বলছেন যে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তো দেয় না,
এই কথা বললে আল্লাহ কিন্তু আর দেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে করবে গিয়ারিহি, তার পরিবর্তন অতি সন্নিকটে এই সময় এসে বলে বসে হঠাৎ করে যে কতদিন চাইলাম আল্লাহ তো দিল না, আল্লাহ বলতে আর তাকে দিব না, কারণ আমার সম্পর্কে খারাপ ধারণা করে বসে আছে। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করলে আজরা তার গুনাহ হয় এবং এটা তার জন্য তার ঈমান আমলের জন্য ক্ষতির কারণ হয়। এই জন্য সেই কেউ যেন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ না করে। আর কি হয়, এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কেউ যদি নফল ইবাদত করে তাহলে আল্লাহর কাছে আশ্রয় চায়, সেই ব্যক্তি আল্লাহ তাকে আশ্রয় দেয়, তাকে আল্লাহ তাআলা আশ্রয় দেয়। আপনি দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে কেমন আশ্রয় দিয়েছেন। তাকে এমন এক গর্তে আশ্রয় দিয়েছেন যে গর্তে মানুষ চিন্তাও করে যে গর্তে মানুষ আছে, চলে গেছে, পায় নাই তাকে। এমনকি তাকে জীবনে অনেক জায়গাতে তিনি আশ্রয় দিয়েছেন। যখন একজন তরবারি উঠি বলেছিল আপনাকে কে রক্ষা করবে, তিনি বলছেন আল্লাহ, সঙ্গে সঙ্গে তার তরবারি পড়ে গেছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঠিয়ে বললেন এখন কে তোমাকে রক্ষা করবে, সে তো আর আল্লাহ বিশ্বাসী না। সে বলল যে আপনি বাঁচান, আপনি বাঁচান। রাসূল বললেন যে আমি তোমাকে বাঁচিয়ে দিলাম, হত্যা করলাম না, কিন্তু তোমার ঈমান আনতে হবে। তারপর সে ঈমান আনলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকে দেখিয়ে দিলেন যে এই লোক এই কাজ করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে উদ্ধার করেছে? আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন, আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন। এই জন্য যে ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চাইবে অবশ্যই আল্লাহ তাকে আশ্রয় দিবেন। যে ব্যক্তি বেশি বেশি নফল আদায় করবে সে ব্যক্তি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে অবশ্যই হেফাজত করবেন। প্রিয় ভাইরা, নফল আদায় করলে আর কি লাভ? নফল আদায় করলে ফরজের যে সমস্ত ত্রুটি হয় সেগুলো পূর্ণ হয়ে যায়। ফরজ নামাজের সময় ত্রুটি হয়, আমাদের ফরজ নামাজের ত্রুটি হয় না এটা কেউ বলতে পারবেন না। ফরজ নামাজ দাঁড়িয়ে দুনিয়ার সব কথা মনে হয়। কি মনে হয়? অমুককে এটা দিতে হবে, অমুককে এটা দিতে হবে, কিন্তু এর আগে কিন্তু মনে ছিল না। মানে শয়তান যে সব বসাই রাখে আপনার জন্য কি ফরজের মধ্যে মনে করাই দিবেন। যেইটুকু আপনার থেকে মনে করাই দিয়ে শয়তান নিয়ে গেছে এইটুকু পূরণের জন্য আর কোনো উপায় নেই, কারণ আবার তো পড়তে পারতেছেন না, কারণ সালাত তো চলে যাচ্ছে। এই সময়টা আপনি কিভাবে পূর্ণ করবেন, এই জায়গাটা কিভাবে পূর্ণ করবেন? আপনার নফল সালাত থাকলে সেটা দিয়ে পূর্ণ হবে। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন কিয়ামতের দিন বান্দার আল্লাহর হকের মধ্যে প্রথম হিসাব হবে সালাতের। বান্দার প্রথম হিসাব হবে কিসের? সালাতের। যখন যদি সে পূর্ণরূপে তাকে পুরো সালাত আদায় করে থাকে তাহলে তার পূর্ণ লেখা হবে, পূর্ণ লেখার পূর্ণ সালাত পূর্ণ করেছে। আর যদি কোনো সেখানে কমতি পড়ে, কম পড়ে, টান পড়ে যে পুরো হয় নাই সালাতটা, তখন কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তখন বলবেন তার মালায়েকাদেরকে, ফেরেশতাদেরকে, উনজুরু, দেখো তোমরা এই লোকটার কোনো নফল সালাত আছে কিনা, তার কোনো নফল সালাত আছে কিনা। এই নফল সালাত দিয়ে তখন তিনি ফরজটাকে পূর্ণ করবেন। এইভাবে যাকাতের ব্যাপারে একই রকম তিনি করবেন। প্রথমে জিজ্ঞাসা করবেন যাকাত দিয়েছে কিনা, দিয়েছে, কমতি হয়েছে, নফল সাদকা কিছু আছে কিনা, এগুলি দিয়ে কোন রকম পূর্ণ করা হবে। দেখা যাচ্ছে যে নফল ইবাদত এত বেশি গুরুত্বপূর্ণ, হাসরের দিন আপনার জন্য নফল সালাতের প্রয়োজন হয়ে যাবে। যখন আপনি দেখবেন একটা ঘর হয়েছে, ছাউনি হয় নাই, একটা বড় কিছু হয়েছে কিন্তু পূর্ণতা পায় নাই, আপনার এই নফলগুলো দিয়ে সেগুলি পূর্ণতা পাবে। এক একটা নফল আপনার জন্য বিশাল বিশাল পুরস্কার বয়ে আনবে। সেদিন আপনি হয়তো চিন্তাও করেন না যে এগুলো এত অল্প কাজে আমার এত বিষয় কিভাবে পেলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন বান্দা কোনো কোনো আল্লাহ সন্তুষ্টির কোনো কথা বলে, যেই কথা সে চিন্তাও করেনি যে এটা এত বড় কিছু, কিন্তু আল্লাহর কাছে এত বড় বড় জিনিস তার জন্য তখন সংরক্ষিত হয়ে যায়। সেদিন সে খুশি হবে, যেদিন চিন্তাও করবে না যে এত বড় জিনিস আমার জন্য আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন একটা দান করে, এটা দানের কথাই তিনি বলেছেন, নফল দান করেছে, সে মনে করছে নফল তো দান করেছে ছোট একটা জিনিস, কিন্তু আল্লাহ তাআলা তার ডান হাতে সেটা গ্রহণ করেন। আমরা যারা সালাফি মানুষ আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ডান হাত রয়েছে এবং ডান হাতে এটা গ্রহণ করেন এবং তিনি সেটাকে এত বেশি বাড়িয়ে তোলেন যেন তিনি পুরো বাড়াতে 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 পুরো উপত্যকা করে ফেলেন। আর উপত্যকা বুঝেন কিনা, দুই পাহাড়ের মাঝখানে বিশাল জায়গা পূর্ণ করে দেন, এই জায়গা পূর্ণতার বাড়িয়ে দেন। হাসরের দিন আপনি দেখবেন এত বড় আমল থেকে আসলো, আমি তো এত আমল করি নাই, কিন্তু আল্লাহ সেটাকে বাড়িয়ে দিয়েছেন, ফাঁপিয়ে ফুলিয়ে তুলেছেন। কেন? নফল সালাত যত বেশি থাকবে আল্লাহ তাআলা সেটাকে ছোট রাখেন না, বড় করে দেন, আরো বড় করে দেন। এই যে নফলটাকে আপনাকে যত বেশি পারে আমাদেরকে নফল কাজটা করে যেতে হবে। 9 নম্বর যে উপকারিতা নফল সালাতের, সেটা কি? নফল ইবাদতের উপকারিতা হচ্ছে নফল ইবাদতের মাধ্যমে আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পেতে চান কিনা? দুনিয়ার বুকে সবাই চায় আল্লাহর কাছে আমার মর্যাদাটা বৃদ্ধি হোক। এই জন্য নফল সালাত আদায় করে, যাকাত আদায় করে, দুনিয়ার মানুষের কাছে আপনার মর্যাদা বৃদ্ধির আপনি চেষ্টা করেন। যিনি বাদশাহ, মালিকুল মুলুক, যিনি সমস্ত রাজাদের যিনি রাজা, যিনি মালিকুল সমস্ত মালিকুল মুলক, যিনি
সে মালিকাল মুলক, যিনি সমস্ত রাজত্বের মালিক, যেদিন সেদিন তিনি হবেন, সেদিন আপনার মর্যাদা তার কাছে বেশি হলে আপনি কি মনে করবেন? আপনি যে এরকম ব্যক্তিত্ব হয়ে যান সেদিন, যে আপনাকে বলা হচ্ছে যে সুপারিশ করে নিয়ে আসো, আপনি তখন পরিবারের মধ্যে সুপারিশ করতে পারবেন। সেই সুযোগ আপনি পাবেন যদি করে আপনি আল্লাহর কাছে নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যান। নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য কি করতে হবে? গুনাহ মুক্ত হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে মর্যাদা বৃদ্ধির জন্য কি করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস ছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতেন। তো তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বলছেন, তুমি কি চাও? তিনি বললেন যে আমি জান্নাতে যেতে চাই। তখন তিনি বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে সিজদা কর। প্রিয় ভাইরা, সিজদা বুঝছেন তো? এমনি কি সিজদা করা যায়? না, সিজদার কিছু কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে, যদি সিজদার শুকর এমনি করা যায়, কোন একটা বড় নেয়ামত পেয়েছেন, আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন, আল্লাহ আপনাকে চাকরি দিয়েছেন, ভালো রিজিকের ব্যবস্থা করেছেন, আপনার সম্পদ বেড়ে গেছে, একটা সিজদা দিতে পারবেন। এটার জন্য কোনো ওযু গোসল লাগে না, বুঝলেন কথাটা? এটা সিজদা যে কোনো অবস্থা দিতে পারবেন আপনি, যেমনি আছে এমনি, আল্লাহ তাকবীর তাহরিমা লাগে না। আরেকটা সিজদা হলো আরেকটা সিজদা হলো শুকরিয়ার সিজদা। আরেকটা সিজদা হলো তেলাওয়াতের সিজদা। তেলাওয়াত শুনছেন, সিজদা দিতে পারবেন, এটার জন্য আপনার বড় ধরনের কোনো কিছু লাগে না। কিন্তু বাকি এমনি কোনো সিজদা দিলে সব নাই। এর অর্থ যে আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করো বলতে রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন যেন বেশি বেশি করে নফল সালাত আদায় করি। যত বেশি নফল সালাত আদায় করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর জন্য একটি সিজদা করলে আল্লাহর কাছে তোমার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য একটা সিজদা, রাসূল এটাও বলেছেন, কিয়ামতের আগে একটা সিজদা দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার থেকেও বেশি প্রিয় হয়ে যাবে। দুনিয়া এবং এর মধ্যে যা তার থেকে বেশি প্রিয় হয়ে যাবে কিয়ামতের আগে। একটা সিজদা আপনি করতে পারেন, আল্লাহর কাছে যদি করে একটা সিজদা করেন, আপনার একটা মর্যাদা বৃদ্ধি পাবে। আর একটা সিজদা করবেন, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি সহিহ মুসলিম, ইমাম মুসলিম তার সহিহে বর্ণনা করেছেন। 10 নম্বর যে উপকারিতা তা হচ্ছে, কেউ যদি নফল ইবাদত করে কি হবে? জান্নাতে যাওয়ার জন্য সেটা একটা কারণ হবে। রাবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি ছিলেন দাস, রাসূলের খেদমত করতেন। আমাদের তাছাড়া বড় আলেমদের কাছে পাশে মানুষ থাকে, কিছু ফাইফার মাস খেটে দেয়, তো এরকম তিনি ছিলেন। তো তিনি আসলাম গোত্রের লোক ছিলেন, তিনি ছিলেন এক খাদেম, দাসটা খাদেম ছিলেন। তো তিনি রাসূলের খেদমত করতেন। একদিন সুযোগ বুঝে রাসূল বললেন, স্যার তুমি তো পানি আনো আমার জন্য, এটা নাও ওইটা আনো, আজকে তুমি একটা চেয়ে নাও তো, কি তুমি চাও? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না কেউ তার কাছে কিছু প্রাপ্তি থাকুক, কেউ কিছু করেছে এর প্রতিদান দিয়ে দিতেন। এই জন্য তিনি বলেন, তুমি আমার কাছে চেয়ে নাও, কি জিনিস চাইবে বলো। মনে করছে দুনিয়ার কোনো জিনিস চাইবে বুঝি, টাকা পয়সা বা কিছু একটা, ধন সম্পদ বা কিছু। কিন্তু রাবিয়া ইবনে কাব আল-আসলামী তিনি অত্যন্ত বুদ্ধিমান বালক ছিলেন, ছোট বাচ্চা ছিলেন কিন্তু বুদ্ধিমান ছিলেন। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাথে জান্নাতে থাকতে। মানে চাওয়াটা এত বড় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বসে, আও গায়রা যালিক, আর কিছু চাই না, এটাই বলা, ইয়া রাসূলুল্লাহ আমি এটাই চাই, মানে গো ধরে বসে এটাই চাই। সুবহানাল্লাহ, এত কঠিন সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আইনি আলাইকা বিকাসরাতিস সুজুদ। রাসূল বললেন যে বেশি বেশি করে তাহলে তুমি সিজদা করো, বেশি বেশি সিজদা করো, অর্থাৎ বেশি বেশি করে নফল সালাত আদায় করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। বুঝতে পারছেন? নফল সালাত আদায় করলে রাসূলের সাথে আপনার হাসর হবে, রাসূলের সাথে আপনার জায়গা হবে। এত বিশাল সুযোগ আপনি পেতে পারেন। সাহাবীকে রাসূল যে কথা শিখিয়ে দিলেন, আমি যদি কোনো সে কাজটি করি, যত বেশি নফল সালাত আদায় করব, তত বেশি আমরা আল্লাহর দরবারে তত প্রিয় হতে পারবো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাসর নসর হতে পারবে। এইটা কিন্তু খুবই দরকার। আর যে ব্যক্তি সালাত আদায় করবে না, তার হাসর নসর কার সাথে হবে? রাসূল বলে দিয়েছেন হাদিসে, তার হাসর নসর হবে উবাই ইবনে কাব সাথে, আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে তার হাসর হবে। আর যে ব্যক্তি বেশি বেশি সিজদা করবে, তার হাসর হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, জান্নাত তার সাথিত্ব সে পাবে। এটা বিশাল নেয়ামত। 11 নম্বর যে উপকারিতা তা হচ্ছে, এই নফল সালাতগুলো হচ্ছে জিহাদ এবং ইলমের পরে সবচেয়ে বড় সওয়াবের কাজ। আমি জিহাদ এবং ইলম দুইটা কেন বলছি? এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। জিহাদ হচ্ছে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড়টা, নফল ইবাদতের সবচেয়ে বড় জিহাদ। তারপরে জিহাদ যদি না থাকে কোথাও, যেমন আমাদের দেশে এই সব জায়গাতে সবার জন্য আল্লাহর কিতাবের ইলম, রাসূলের হাদিসের ইলম অর্জন করা হচ্ছে সবচেয়ে বড় সওয়াবের কাজ। এই দুইটার পরে সবার জন্য যা উন্মুক্ত, কারণ সবাই জিহাদও করে না, সবাই ইলম অর্জন করতে পারে না, সবাই জ্ঞান থাকে না, সবাই পড়তে পারে না, কিন্তু ইচ্ছা করলে অনেকে পারে না। কিন্তু যে জিনিসটা সবাই করতে পারে সেটা হচ্ছে আল্লাহর জন্য সিজদা সবাই করতে পারে। এই জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে, যদি কিছু না পারেন অন্তত একটা কাজ করেন,
2 রাকাত সালাতে সময়টা নষ্ট করেন না, গল্পগুজব না করে মসজিদে থাকেন, মসজিদে সালাতটা আদায় করেন। ওই বাজারে বসে বসে, বাজারের মধ্যে যেখানে বসে আড্ডা হয়, মানুষের গীবত হয়, মানুষের গীবত চর্চা পরনিন্দা হয়, এখান থেকে দূরে থেকে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত পড়ুন। এটা আপনার জন্য কি হবে? সবচেয়ে বড় নফল আমল বলে বিবেচিত হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাকিমু, তোমরা আল্লাহর দ্বীনের উপর দৃঢ়পথ থাকো, আল্লাহর দ্বীন যেটা আছে মেনে নাও, অর্থাৎ ফরজগুলি আদায় করো। ওয়ালান তুহসু, তোমরা গুণে শেষ করতে পারবে, আল্লাহর নিয়ামত শেষ করতে পারবে না, আল্লাহ তোমাদের উপর কত দিয়েছেন, এবং তোমরাও গুণে আল্লাহর ইবাদত সবকিছু করে শেষ করতে পারবে না। তবে কি করতে হবে? ওয়ালামু, তবে জেনে রাখো, আন্না খায়রা আমালিকুমুস সালাহ, তোমাদের সবচেয়ে বড় আমল হচ্ছে সালাত। খেয়াল করেছেন? সবচেয়ে বড় আমল হচ্ছে সালাত। অর্থাৎ আপনি যেটা পারবেন না, জিহাদ পারেন নাই, ইলম অর্জন করতে পারেন নাই, অনেক কিছু করতে পারেন নাই, কিন্তু সালাত তো পড়তে পারেন। বড় আমল হচ্ছে সালাত। আর যে সালাতটা পড়বে সেই ব্যক্তি ঈমানদার বলে তাকে বিবেচনা করা হয়, কারণ সে সালাতকে ওযু করে সালাতের জন্য। এই জন্য ঈমানদার সালাতের উপরে সবসময় থাকে, সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। 12 নম্বর যে হাদিস, যে উপকারিতা, তা হচ্ছে নফল সালাত এবং নফল ইবাদত আমি করলে কি লাভ। সেটা হচ্ছে ঘরের মধ্যে যদি কেউ নফল সালাত আদায় করেন, তাহলে সেই ঘরে বরকত হবে। সেই ঘরে কি হবে? বরকত হবে। দলিল চাইতে পারেন আমার কাছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তার মসজিদে সালাতটা শেষ করে, অর্থাৎ কি ফরজ সালাত যখন শেষ করে, ফাজআল লিবাইতিহি নসীবাম মিন সালাতিহি, তার ঘরে যেন কিছু অংশ সালাতের কিছু অংশ যেন থাকে। এবং তিনি বলেছেন, ফাইনাল্লাহ জাআল ফি বাইতি মিন সালাতি খায়রান, আল্লাহ কল্যাণ রেখেছেন ঘরের মধ্যে যদি কেউ সালাত আদায় করে। এজন্য প্রত্যেকটি মানুষ তার ঘরের মধ্যে সালাতের একটা জায়গা করা উচিত। প্রিয় ভাইরা, আমি অনেক দেখেছি, অনেক মানুষকে দেখেছি, বিশেষ করে যারা সালাত আদায় করে, অনেকে ঘরের জন্য সালাতের জায়গা নির্ধারণ করে না। এটা কিন্তু ঠিক নয়। ঘরে আপনি নফল সালাতের জায়গা ঠিক করবেন। নফল সালাত পড়লে আপনি পড়বেন, আপনার সন্তান দেখা দেখি শিখবে যে ঘরের ভিতরে নফল সালাত পড়তে হয়, এবং তারা মনে করবে ঘরের ভিতরে নফল সালাত জায়গা রাখতে হয়। এমন অনেক জায়গা হয়েছে এখন ঘরের ভিতরে সালাতের জায়গা খুঁজে পাওয়া যায় না। অনেক সময় সালাতের জন্য মুসল্লা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের জন্য সালাতের জন্য আপনার মুসল্লা রাখাই হয় না, সালাত কোথায় পড়বে। এমন অবস্থা যখন হয়, বুঝবেন যে আপনার ঘরে বরকত নাই। আপনার ঘরে বরকত থাকতে হলে অবশ্যই সেখানে নফল সালাত পড়বেন ঘরের ভিতরে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যে একজন মানুষের জন্য সবচেয়ে যে আমল সবচেয়ে উৎকৃষ্ট, তা হচ্ছে ঘরে সালাত আদায় করা। তবে ফরজ সালাত নয়, ফরজ সালাত ছাড়া অন্য সালাত ঘরে আদায় করা তার জন্য সবচেয়ে উৎকৃষ্টতম। এটা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণিত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হাদিস, অন্য হাদিসে এসে তিনি বলেছেন, ফাআলাইকুম বিসসালাতি ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে নফল সালাত আদায় করো। কারণ একজন মানুষের জন্য ফরজ সালাত ছাড়া নফল সালাতের উত্তম জায়গা হচ্ছে তার ঘর। অনেকে আছে মসজিদে সালাত আদায় করে আবার সালাত পড়ে আবার দাঁড়িয়ে গেছে, এটা কিন্তু বেদাতি। অর্থাৎ সাথে সাথে দাঁড়িয়ে যাওয়াটা বেদাত। কি করতে হবে? মসজিদে সালাতের পরে আপনাকে আগে আজকারগুলি শেষ করতে হবে। আজকারগুলি বুঝেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা সালামি, যতগুলো আজকার শেষ করবেন। শেষ করার পরে ঘরে গিয়ে পড়বেন। ঘরে যাবেন না, তখন শুধুমাত্র সুন্নত নফল পড়বেন। কোথায় পড়বেন? যেখানে মানুষ হাঁটে না ওইখানে পড়তে হবে। অর্থাৎ আপনাকে এমন জায়গায় অনুসরণ করবেন যাতে করে আরেকজন হাঁটার কারণ বন্ধ না হয়ে যায়, কারণ আরেকজনের গুনার কারণ হওয়া এটা একটা ভালো কথা নয়। সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনাকে সালাতের পরে ঘরে সালাত হচ্ছে উত্তম, ঘরে, কিন্তু কোনো কারণে ঘরে না গেলে অন্তত তখন মসজিদে পড়বেন, কিন্তু সালাত নফল সালাত পরিত্যাগ করবেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন, ইজআলু ফি বুয়ুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম, তোমাদের ঘরে কিছু সালাত তোমরা আদায় করবে। কারণ ওলা তাত্তাখিযু কুবুর, এগুলো কবরের মতো বানাবে না। অর্থাৎ কবরে সালাত আদায় করা যায় না, কবরে সালাত আদায় করা যায় না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, কবরের দিকে ফিরে সালাত আদায় করবে না, রাসূল নিষেধ করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে কোন জায়গা থেকে দাঁড়িয়ে কবর দেখা যায় ওটা সালাত আদায় করবেন না। কবর যেন বাধা হয়, দেখতে পান না কিছু, সেখানে পড়তে পারবেন, কিন্তু কবর দেখা গেলে সামনে সেই জায়গাতে সালাত আদায় করতে পারবেন না, কারণ এটা রাসূল নিষেধ করে দিয়েছেন। এই জন্য ঘরের মধ্যে ঘরকে কবর বানাতে নিষেধ করেছেন। অর্থ কি? কবরে যেভাবে সালাত পাওয়া যায় না, ঘরকে তোমরা এরকম বানিয়ে ফেলো না, বরং ঘরে যদি সালাত আদায় করো তাহলে কবর বানানো হয় না। তাহলে ঘরকে সালাত আদায় করতে হবে। রাসূল আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন। ঘরে কেন পড়তে বললেন সালাতটা, নফল সালাত বলেন তো? এক নম্বর হচ্ছে ঘরে করলে কেউ দেখলো না, বাইরে করলে অনেক কিছু দেখা যায়। ঘরে শুধু স্ত্রী দেখলো, ওরা অভ্যস্ত হয়ে যাবে, আরো বলেন সালাত আদায় করতে হয়। কিন্তু বাইরে হলে অনেকে মনে করতে পারে দেখাচ্ছে,
আবার অনেকে দেখানোর নিয়ত আসতে পারে যে উপজেলা চেয়ারম্যান সাহেব আসছে, আমি তাকে একটু দেখাই দিই, এরকম আসতে সালাত আদায় করি আমি দেখাই, এরকম চিন্তাও আসতে পারে। রিয়া থেকে দূরে থাকবে। দ্বিতীয়ত যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজির হবে ঘরগুলোতে। তৃতীয়ত ফেরেশতারা সেখানে হাজির হবে, ফেরেশতারা সেখানে হাজির হবে। চতুর্থত শয়তান যেই ঘরে সালাত আদায় করা হয় শয়তান সেখানে বাসা বাঁধতে পারে না, সেখান থেকে পালিয়ে যায়। এই জন্য যত বেশি পারেন ঘরে সালাত আদায় করবেন। 13 নম্বর উপকারিতা হচ্ছে যত বেশি আপনি নফল সালাত নফল ইবাদত করবেন তত বেশি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা আপনি হতে পারবেন। আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারবেন। শুকরগুজার বান্দার কথা একটা উদাহরণ আমরা দেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে বড় শুকরগুজার বান্দা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লম্বা সময় দাঁড়াতেন যে আমি তার প্রতি রহম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের পরে সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি কে তো লম্বা কিরাত নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। অন্য সাহাবী বলেন রাসূলের পা ফুলে যেত, রাসূলের পা ফুলে যেত। আমরা তখন বলতাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি এত সালাত কেন আদায় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এর অর্থ হচ্ছে যদি যে ব্যক্তি নফল সালাত আদায় করতে পারে ঘরে, যে ব্যক্তি বেশি বেশি নফল সালাত আদায় করতে পারে সেই ব্যক্তি আল্লাহ সত্যিকারের শুকর আদায় করতে পেরেছে। আর যদি শুকর আদায় করে আল্লাহ বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যত শুকরিয়া করবে ততই বাড়িয়ে দিব। কোথায় বাড়িয়ে দিবে? দুনিয়ার বুকও বাড়িয়ে দিবে, আখিরাত তো আপনার জন্য জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি পাবে। সুতরাং নফল সালাত আদায় করতে পারে, নফল সালাত, নফল সওম, নফল যাকাত, নফল অতিরিক্ত নফল কাজগুলো যদি করতে পারেন এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পেরেছেন এবং আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পেরেছেন। প্রিয় ভাইরা, বলতে পারেন কি কি কাজ করলে নফল আমলের কিছু লিস্ট আমাদেরকে দেন। আমি সংক্ষেপে কয়েকটা লিস্ট আপনাদেরকে দেবো যেগুলো নফল ইবাদতের জন্য খুবই দরকার। অজু একটা নফল ইবাদত, প্রথম থেকে শুরু করে একজন মানুষ প্রথম যে কাজটা অজু তো সে করে, ইমানদার মানুষরা অজু একটা নফল ইবাদত, অজু একটা নফল ইবাদত। কারণ এর মাধ্যমে হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে চিনতে পারবে। হ্যাঁ, কারা চিনতে পারবে? সবাই, আল্লাহ তো এমনিই জানেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার উম্মতকে সেদিন দেখা যাবে তাদের হাতে পায়ে শুভ্রতা। কেন? অজুর কারণে, অজুর কারণে। এর অর্থ হচ্ছে অজুর মাধ্যমে একটা উপকারিতা আপনি পাচ্ছেন যে অজু নফল সালাতের অজু হোক, ফরজ সালাতের অজু হোক, আপনার জন্য সুউপকার অবশ্যই অপেক্ষা করছে। অনুরূপভাবে অজুর মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হয়ে যায়, অজুর মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হয়ে যায়। অজু করলে কি হয়? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন অজু কেমনে করতে হবে তা শিখিয়ে দিয়েছেন। সবচেয়ে যে বর্ণনাটি শুদ্ধ বেশি অজুর ব্যাপারে সেটা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। এটা আপনারা জানেন। এখন এই বর্ণনাটি বর্ণনা করার পর তিনি বলেছেন কেউ যদি আমি যেরকম অজু করেছি এরকম অজু করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিনি শুধু বর্ণনা করছেন, এরকম অজু করে তাহলে কি হবে? তারপর যদি 2 রাকাত সালাত আদায় করে, যাতে নিজে মনে কথা বলে না আল্লাহর সাথে জন্য 2 রাকাত সালাত আদায় করে, নিজের জন্য নয়, আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে অজুর মাধ্যমে একটা ব্যক্তি কিন্তু ক্ষমা পেয়ে যাচ্ছে। অজু একটা নফল কাজ, কিন্তু অজু নিজের জন্য না, সালাতের জন্য। অজু কিসের জন্য? সালাতের জন্য। হ্যাঁ, কারণ অজু তার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। এমন কি যে ব্যক্তি অজু করবে এবং 2 রাকাত সালাত আদায় করবে যে কোনো সময়, সেটা তার জন্য হাসরের দিন জান্নাতে অনেক আগে যাওয়ার কারণ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বেলাল, আমি তোমার জুতার শব্দ শুনতে পেলাম জান্নাতে। এমন কোন আমল করেছো যে আমলের কারণে তোমাকে আমি জান্নাতে আগে শব্দ শুনতে পেয়েছি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল ছিল না, যখনই ওযু করেছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। হয়তো এটাই কারণ। এই দেখছেন ওযু কিভাবে আপনার জন্য জান্নাতের কারণ, একটা নেক আমলের জন্য, একটা নেক সালাতের জন্য, একটা নফল সালাতের জন্য, অথবা আপনার ফরজ সালাতের জন্য আপনি যখন এই ওযু করেছেন তখন আপনার জন্য সেটা জান্নাতে যাওয়ার একটা কারণ হয়ে গেছে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ওযু হচ্ছে নিসফুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। ঈমান পূর্ণ করার জন্য আপনাকে ওযু রাখতে হবে। এবং তিনি বলেছেন যে ঈমানের প্রমাণ হচ্ছে একজন মানুষ ওযুর উপরে থাকে। ঈমানের প্রমাণ সেটা। ঘুমানোর আগে তিনি ওযু করতে বলেছেন, ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে ওযু করতে বলেছেন। এমনকি যদি কেউ অপবিত্র অবস্থাও থাকে ওযু করে ঘুমাইতে বলেছেন। এর অর্থ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটি জিনিস যে আপনি পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ঈমানদার যখন ঘুমায় তার রূহ কোথায় যায়? কোথায় যায়? আরশের সামনে যায়। ঈমানদার যখন ঘুমায়, আচ্ছা শুনে নেই সব রাখেন। ঈমানদার যখন ঘুমায় তার রূহ কোথায় যায়? আরশের সামনে যায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদার যখন ঘুমায় তার রূহ আরশের সামনে সিজদা যায়, সিজদা করতে যায়। বিশ্বাস করেন তো? হাদিস সহিহ, বিশ্বাস করতে হবে এটাকে।
আপনি ঘুমাইলে আপনার রূহ কোথায় যায়? আরশের সামনে সিজদা করতে যায়, কিন্তু কাফের রূহ যায় না। এই যে আপনার ওযু অবস্থায় থাকাটাই জন্য জরুরি, কারণ আপনি ওযু অবস্থা আপনার রূহ যেন সেখানে যায়। ঈমানদার জন্য ওযু অবস্থায় থাকে সব সময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা, আল্লাহ তাআলা ঈমানদার ওযু যারা আছে তাদের প্রশংসা করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যে এই মসজিদে কিছু লোক আছে। কোন মসজিদ সেটা? কুবা মসজিদ। কুবা মসজিদে কিছু লোক আছে যারা পবিত্র থাকা পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এমন কি কাজ করো যে কাজের কারণে আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা করলেন? বলে যে আমরা তেমন কি আর করি, আমরা শুধুমাত্র আমরা সালাতের জন্য ওযু করি, আর সালাতের জন্য ওযু করি, আর আমরা যখন অপবিত্র থাকি সেজন্য গোসল করি, তাই এমন যথেষ্ট মনে করি না। ও জায়েজ আছে, কিন্তু পানি খুঁজি, পানি দিয়ে পবিত্র হই পরিপূর্ণভাবে, আর পানি দিয়ে আমরা নিজেরা ময়লা সাফ করি, অর্থাৎ বাথরুম থেকে পানি দিয়ে সাফ হয়। অনেকে আছে মনে করে যে পানি দিয়ে সাফ হওয়ার অর্থ হচ্ছে এই টিস্যু ব্যবহার করা যাবে না, কথা কিন্তু এরকম না। আবার অনেকে মনে করে টিস্যু ব্যবহার করা সুন্নত, এটাও কিন্তু বলা যাবে না, কারণ দুইটাই কোনো হাদিসে আসে নাই। পবিত্রতা অর্জন করাটা গুরুত্বপূর্ণ, বেশি দরকার। যদি কোনো কারণে কেউ মনে করে যে আমি পানি দিয়ে পবিত্র হচ্ছি না, তাহলে টিস্যু ব্যবহার করতে পারে, কোনো গুনাহ নাই এটাতে। অনেকে এটা নাজায়েজ মনে করছে, এটা ঠিক না। হ্যাঁ, যদি মনে করে যে আমি পানি দিয়ে সুস্থ হইতে পারি, তাহলে এটা বেশি উত্তম, কোনো সন্দেহ নাই, সুস্থ পানি দিয়ে শুদ্ধ হবে। আর পানি নাই, তাহলে অন্তত টিস্যু বা মাটি কিছু দিয়ে তিনি শুদ্ধ হইতে পারবেন, কোনো সন্দেহ নাই। আর যদি তিনি পরিচ্ছন্নতার জন্য দুটাকে একসাথ করেন, সেটা নাজায়েজ হবে না। আমাদের অনেকে এরকম ফতোয়া দিয়ে বসছেন যে এটা নাজায়েজ, কথা ঠিক নয়। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যেটা কোনো দোষের কিছু নয়, কারণ মূল উদ্দেশ্য হচ্ছে তার পবিত্র হওয়া। প্রিয় ভাইরা, বোঝা গেল যে এই পবিত্রতা অর্জন একটা গুরুত্বপূর্ণ একটি কাজ। অনুরূপভাবে গোসলের জন্য, জুমার জন্য যে গোসল করে, সেটাও কিন্তু তার সওয়াবের একটা কাজ। আর এইগুলি সবই হচ্ছে পবিত্রতার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, ন্যাক আমল তুলতে পারি। অথচ পবিত্রতা এগুলি কিন্তু কোনোটাই ফরজের ভিতরে পড়ছে না, কিন্তু তারপরে আমরা এর মাধ্যমে উপকৃত হতে পারি। ফরজ সালাত, ফরজ সালাত, নফল কি কি সালাত আছে আমরা সংক্ষেপ করবো, লম্বা করবো, আপনাদেরকে ছেড়ে দেবো আধা ঘন্টা পরে ইনশাআল্লাহ। একটু বসেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ফরজ সালাতের পরে নফল কি কি সালাত রয়েছে যে কিনা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। 1 নম্বর হচ্ছে ফরজ সালাতের সাথে ফরজ সালাতের আগে পিছে কিছু নফল সালাত রয়েছে। ফরজ সালাতের আগে পিছে, কোনোটার আগে কোনোটার পরে, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে যেগুলো কোনো সালাতের সাথে যুক্ত নয়, যেমন কি সালাতুদ দুহা, চারটে সালাত পড়েন, কত রাকাত পড়তে পারবেন? 2, 4, 6, 8, 12, 2, 4, 6, 7, 6, 8, 12। রাসূল সাহেব এইভাবে সাব্যস্ত আছে। যদি বলেন দলিল অনেক আছে, আমরা শুধু আপনি বলতে চাচ্ছি, মনে রাখবেন এটা, যে অন্তত 2 পড়তে পারবেন, 4 পড়তে পারবেন, 8 পড়তে পারবেন, 12 পড়তে পারবেন, 6 পড়তে পারবেন। এগুলি সবগুলি আপনার কি পড়তে পারবেন? এটার নাম কি? চারটের সালাত। চারটে সবাই বুঝেন, দোহা বলে এটাকে। এবং এটা আরেক নাম হচ্ছে সালাতুদ দোহা, সালাতুল আওয়াবিন। আওয়াবিনের সালাত হচ্ছে সালাতুদ দোহা। আমরা অনেকে মনে করে থাকি যে সালাতুদ দোহা আওয়াবিনের সালাত হচ্ছে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত পড়া, এটা ঠিক নয়। আওয়াবিনের সালাত হচ্ছে সালাতুদ দোহা, অর্থাৎ যেটা চারটের সালাত বলে। সেই সময় আপনি যখন অফিসে যাবেন তখনও পড়তে পারেন, সূর্য উঠে গেছে, দাঁড়িয়ে গেছে, অথবা যখন অফিসে আসেন, নাস্তা করছেন, সেখানেও পড়তে পারেন। সময় করে, সুযোগ করে আপনাকে এই সালাতটা জারি রাখা আমাদের খুবই দরকার। এটা সালাতুল আওয়াবিন। আওয়াবিন অর্থ কি? যারা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে তাদের সালাত। আল্লাহ প্রশংসা করেছেন, ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তন করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সুতরাং বোঝা গেল যে সালাতুদ দুহা আমাদের জন্য খুবই দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ যখন ফজর সকালে উপনীত হয়, তখন প্রতিটি অঙ্গ, মানুষের 360টি অঙ্গ আছে। আমার কথা না, ডাক্তারের কথা নয়, যিনি মুহাম্মদ রাসূল, আল্লাহ রাসূল, তিনি বলেছেন কয়টা অঙ্গ আছে? 360টা। এই 360টা অঙ্গ, প্রতিটা জোড়া একটা সদকা দাবি করে। এই সদকা আদায় হয়ে যায় যদি কেউ মাত্র 2 রাকাত সালাতুদ দুহা করে। সুবহানাল্লাহ। অথচ আমরা এই সালাতুদ দুহার গুরুত্ব দেই না। সালাতুদ দুহার গুরুত্ব দিবেন, যেখানে যাবেন সালাতুদ দুহাটা পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি যদি পড়েন, আমি উপকৃত হব, আমি না পড়লেও, কেন আমি তো আপনাকে বলছি পড়তে। আর আপনি যদি পড়ে, আপনার ছেলে যদি পড়ে, আপনার সাদাকা জারিয়া শুরু হয়ে গেছে। আপনার ছেলে, আপনার নাতি যারা পড়বে, তারা সবাই উপকৃত হবে। আপনি কবরে বসে বসে শুধু অতিরিক্ত পেতে থাকবেন, আপনার নাতি বললেও আপনি পাবেন। এর অর্থ হচ্ছে লাভ আর লাভ, কোনো ক্ষতির কোনো কিছু নাই। এই জন্য সালাতুদ দুহা বেশি বেশি করে আমাদের পড়তে হবে। এটা কিন্তু কোনো কিছু অনুসরণ, আলাদা একটা সালাত এটা। আর একটা সালাত আছে সময় অনুসারে পড়তে হয়, অর্থাৎ রাতের মধ্যে পড়তে হয়। এশার পরে রাতের মধ্যে যে কোনো সময় পড়তে হয়। এটা কি? ভিতির, সালাতুল ভিতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে একটি সালাত বাড়িয়ে দিয়েছেন।
এই সালাতটি তোমাদের জন্য হুমরিন নিআম, বেশি বেশি নিয়ামত, অনেক বড় লাল লাল উট পাওয়ার চেয়েও বেশি তোমাদের কাছে, তোমাদের জন্য উত্তম। আরবদের কাছে সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল উট। আরবদের কাছে সবচেয়ে বেশি দামি সম্পদ কি? উট। লাল উট, আরো বেশি লাল উট পাওয়া যায় না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভীতির যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি লাল উটের চেয়ে বেশি জিনিস পেয়েছে। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে ভীতির আমরা পড়বো। হ্যাঁ, ফরজ নফলের কথা, ফরজ সুন্নাত ওয়াজিব এগুলো আলোচনা করব না, অবশ্যই আমরা এটা কি করব? পড়বো। এটাকে আমরা ছেড়ে দিব না, ভীতিরটার গুরুত্ব দিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এটা পড়লে এই সওয়াব পাওয়া যাবে। সেজন্য বেশি বেশি করে আমরা ভীতিরটা পড়ব, ভীতির ঘরে কোনো ছাড় দেব না। কারণ ভীতির হলে রাতের ভীতি, রাতের বেজর হয়, আর দিনের বেজর হচ্ছে মাগরিবের সালাত, দিনের বেজর হয়ে গেল। রাতের ভীতির হচ্ছে রাতের ভীতি ফজর এশার পরে যেটা ভীতির হয়ে গেল। সুতরাং ভীতিরটা আমরা পড়ার চেষ্টা করব। কয় রাকাত পড়ব? 1 3 5 7 9 11 11 রাকাত পর্যন্ত ভীতির পড়া যায়। 11 রাকাতে ভীতির পড়া। তবে প্রতি রাকাতে যদি বেশি রাকাত পড়েন, 1 রাকাত হলে 1 রাকাতে বসে যাবেন, আর 1-এর অধিক হলে বারবার উঠে যাবেন। বুঝছেন কিনা? 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 5 রাকাত করতেছেন তো প্রথম 4 রাকাতে বারবার উঠবেন, পঞ্চম রাকাতে শুধু বসবেন। এটা হচ্ছে ভীতির পড়ার নিয়ম। অর্থাৎ যত রাকাত পড়বেন ততবার উঠবেন, কিন্তু শেষটার মধ্যে শুধু বসবেন, শেষ রাকাতে শুধু বসবেন। আর যারা 3 রাকাত আদায় করে, যে 2 রাকাতে পড়ে 3 রাকাত আদায় করলে যদি 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেলেন, আরেক রাকাত পড়েন, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চেষ্টা করবো দ্বিতীয় রাকাতে, যারা একসাথে 3 রাকাত পড়েন আর সালাম না ফিরিয়ে তারা দ্বিতীয় রাকাতে বসবেন না। এটা হচ্ছে সুন্নাত। যদি বসেন সালাম ফিরিয়ে ফেলবেন, এটা হচ্ছে নিয়ম। এই পদ্ধতি অনুসরণ করে আমরা ভীতির পড়বো। আর ভীতির পড়লে কি সওয়াব হয় এটা আমরা একটু আগে বলেছি আপনাদেরকে। আর কিছু সালাত আছে যেমন মসজিদে ঢুকার কারণে হয়। যেমন মসজিদে ঢুকার কারণে 2 রাকাত সালাত পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকেও মসজিদে প্রবেশ করলে সেজন্য 2 রাকাত সালাত না পড়ে যেন না বসে। অর্থাৎ এই 2 রাকাত হচ্ছে মসজিদের আদব রক্ষা করা, মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। মসজিদে ঢুকছেন, আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শনার্থে আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন, এই জন্য সালাত আদায় করার জন্য তাহিয়াতুল মসজিদ যেটাকে বলা হয় অবশ্যই গুরুত্ব দিবেন। আর কি করবেন? ওযুর 2 রাকাতের কথাও বলেছি একটু আগে, সেটাও আমাদের পালন করতে হবে। কিছু আছে উন্মুক্ত সালাত, উন্মুক্ত নফল আছে, উন্মুক্ত অনেক নফল আছে। যখন ইচ্ছা তখন 2 রাকাত মনে করে যে 2 রাকাত নফল পড়ি, রাতের বেলা উঠে 2 রাকাত নফল পড়বেন, পড়তে পারেন। তাহাজ্জুদ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের চেয়ে আল্লাহর নৈকট্য পাওয়ার এর চেয়ে কোনো উত্তম জায়গা নেই। সুবহানাল্লাহ। ফরজের পর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তাহাজ্জুদের সালাত। ফরজের পরে সবচেয়ে প্রিয় হচ্ছে সালাতুল লাইল। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আপনি যদি সালাত আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। কারণ এই সালাতের যে সময়টা, সেই সময়টা হচ্ছে রব্বুল আলামিন এই সময় নিকটতম আশ্রয়ে নেমে আসেন। আমরা যারা সালাফি, বিশুদ্ধ আকীদার অনুসারী, হাদিস তারা বিশ্বাস করি আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা তার সেভাবে, ধরুন আমরা জানি না, কিন্তু তিনি নেমে আসেন নিকটতম আসমানে, প্রত্যেকের জন্য নিকটতম আসমানে নেমে আসেন। আমাদের জন্য, আরবদের জন্য, প্রত্যেকের জন্য কিভাবে নামেন সেটা আমরা জানি না। এই কথা যেন কেউ না বলে ভুলো যে নিকটতম সব জায়গাতে নিচ হচ্ছে, আল্লাহ কিন্তু নিচে থাকেন, এটা বলবেন না। কারণ আপনি নিজের উপর কেয়াস করবেন না। কিভাবে তিনি নেমে আসেন তিনি শুধু জানেন, সুতরাং আপনি জানেন না, নেমে আসেন বিশ্বাস করবেন। এবং তিনি বলতে থাকেন, কি বলেন? হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। সুযোগটা আপনি পেয়ে যাচ্ছেন এই সময়। আপনি তখন যদি কোনো শেষ বৈঠকে বসে যে আপনি বলতে থাকেন, কি বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জেনেছে যে তার একটা রব আছে, আমার বান্দা জেনেছে তার রবে ক্ষমা না করলে কেউ তাকে ক্ষমা করবে না। উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি ফেরেশতারা আমি তাদের ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। ক্ষমা করার জায়গা আপনি খুঁজতে হবে, জায়গা যখন আল্লাহ তাআলা ক্ষমা নাও বলতেছে, সঙ্গে সঙ্গে বলতে হবে ক্ষমার সুযোগ যাচ্ছে, এখনই ক্ষমা নিতে হবে। এই সামনে রমজান মাস আছে, নফল ইবাদত যত করতে পারেন তত বেশি ক্ষমা আপনি বুঝে নিতে পারবেন, আল্লাহ থেকে ক্ষমা নিতে পারবেন। তারপরে আরো কিছু সালাত আছে আপনার জন্য, যেগুলো আছে যেমন তাকিদ দেওয়া হয় না, এমন কিছু সালাত আছে সাহাবায়ে কেরাম করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশ আসে না। সেটা কি? যেমন মাগরিবের আগে 2 রাকাত নফল সালাত আছে। অথচ আমাদের সমাজে এমন সমাজ আছে আমাদের দেশে যে যেখানে মাগরিবের আজান শেষ হইতে দেরি, একামত দিতে দেরি হয় না। কেন? যাতে করে কেউ 2 রাকাত করতে না পারে। দুর্ভাগ্য তাদের জন্য।
দুর্ভাগ্য তাদের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তারা অবজ্ঞা করছে, রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করতে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়ার সুযোগ দিতে হবে। 2 রাকাত সালাতের মতো সুন্নত পড়তেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে পড়েছেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন মসজিদে কেউ ঢুকতো, দেখতো যে মনে করতো যে নামাজ বুঝি হয়ে গেছে। সাধারণত ওই যে সুন্নত পড়লে কেউ আগ পিছ করে, এই জন্য আসলে সুন্নত সালাত হয় নাই, কারণ তারা তখন আজানের পরে একামতের আগে মাগরিবের সময় তারা 2 রাকাত নফল সালাত পড়তেন। প্রত্যেকে তখন সাওয়ারি অর্থাৎ এক একটা ইয়ার পিছনে সতুনের পিছনে চলে যেতেন, এক একটা ইয়ার পিছনে খাম্বার পিছনে চলে যেতেন, খেয়ে নামাজ পড়তেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ। এবং রাসূল এটাও বলেছেন সল্লু ক্বাবলাল মাগরিবে, সল্লু ক্বাবলাল মাগরিবে, তারপর বলছেন সল্লু ক্বাবলাল ইশা। যদি তোমরা চাও, 3 বার তিনি বলেছেন মাগরিবের আগে 2 রাকাত পড়ো, মাগরিবের সালাত পড়ো। তারপর তিনি ফরজ হওয়ার আশঙ্কা করে বললেন যে চায় সে যেন পড়ে। কিন্তু রাসূল তো আগ্রহ প্রকাশ করেছেন, আমি সেটা কেন করব না, এই সুন্নত যেন আমরা আদায় করি, আমাদের খেয়াল রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের কাছে চেয়েছেন। এরপর প্রত্যেকটি এটা আসরের আগে কোনো নির্দিষ্ট কোনো সফল নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আযানাইনি সালাহ, বাইনাল আযানাইন অর্থাৎ আযান ইকামতের মাঝখানে সালাত আছে। সেই হিসেবে একজন মানুষ 2 রাকাত পড়তে পারে, 4 রাকাত পড়তে পারে, যতক্ষণ সময় ততক্ষণ পড়তে পারে। কারণ সালাতের সময়টা, সালাতের নিষিদ্ধ সময় আছে। নিষিদ্ধ সময় কোথায়? নিষিদ্ধ সময় হলো আপনি মসজিদে বসে আছেন, ঢুকছেন যে এরকম না, মসজিদে বসে আছেন, সূর্য যখন একদম জোহরের ওয়াক্ত হয়েছে, একদম খাড়া, এই সময় পড়তে পারবেন না। সূর্য ডুবতেছে এই সময় পড়তে পারবেন না, সূর্য উঠতেছে এই সময় পড়তে পারবেন না। তবে কারণে হলে পড়তে পারবেন। কখন? মসজিদে ঢুকছেন কোনো কারণে, অথবা আপনার সালাত ওই সময় আপনি পবিত্র হয়েছেন, অথবা ওই সময় আপনি ইয়া থেকে মুছে আসছেন, ভুলে গেছিলেন, অথবা ওই সময় আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন। সেই ব্যক্তি কিন্তু যখনই ঘুম থেকে জাগ্রত হবে তখন ওযু করে সালাত আদায় করতে হবে। টাইমের দিকে তাকাবে না, সে আগে সালাত আগে পড়বে। এটা হচ্ছে বিধান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। কেউ যদি কোনো সালাত থেকে ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে, যখনই জাগ্রত হয় তখনই সে সালাত আদায় করবে, কারণ এটাই তার সময়। কারণ সে ভুলে গেছিল, অথবা তাকে আল্লাহ তাআলা তাকে ঘুমান মধ্যে ফেলেছিলেন, আর ঘুম তো সে ইচ্ছা করে জাগ্রত হইতে পারে না কোনো কারণে। সুতরাং তার জন্য এখনই সময়, সে দেরি করবে না, বরং সঙ্গে সঙ্গে এসে ওযু করে নামাজটা পড়বে। খুঁজে তাকাবে না যে কি হচ্ছে না হচ্ছে, আগে নামাজ পড়ি তারপরে কথা। এটা হচ্ছে ইমানদারের কাজ। এই জন্য ইমানদার এই নফল সালাতের সময় যেহেতু উন্মুক্ত আছে, কি করবে? 2 আজানের মাঝখানে অবশ্যই 2 রাকাত নফল সালাত, 2-4 রাকাত যতক্ষণ পারে নফল সালাত আদায় করবেন। এতে কোনো সমস্যা আমাদের নেই। কিছু কিছু জিনিস আছে তারা জামাতের সালাত আদায় করে উন্মুক্ত করা হয়েছে নফল সালাতের জন্য, যেমন কি তারাবির সালাত, যেমন কি ইস্তিসকার সালাত, এগুলি সবই নফল সালাত। কিন্তু এগুলির জন্য জামাত যেহেতু অনুমোদিত, সেহেতু এগুলির জন্য জামাতের সাথে সালাত আদায় করবেন। তারাবি ঘরে পড়াচ্ছে, তারাবি জামাতের সাথে পড়া উত্তম। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটা আমাদের জন্য দেখিয়ে দিয়ে গেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছেন, 4th দিন তিনি বের হন নাই। কেন বের হন নাই? কারণ বের হলে ফরজ হয়ে যায়, সেজন্য আমাদের উম্মতের কষ্ট দেখে তিনি লাঘব করে দিয়েছেন যে না, ফরজ করা যাবে না, কিন্তু নফল হিসেবে রয়ে গেছে। সেই জন্য কিছু সালাত অবশ্যই আদায় করবেন আপনি, সেগুলি হচ্ছে একটা হচ্ছে তারাবিহ, আরেকটা হচ্ছে ইস্তিসকা। এগুলিকে আপনি আদায় করবেন, জামাতের সাথে আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য জামাতকে বৈধতা দিয়েছেন। একাকী পড়া যাবে, জামাতে পড়াটা হচ্ছে উত্তম, আর কিছুর জন্য জামাতে পড়া যায় না, যেমন কি ইস্তেখারার সালাত। ইস্তেখারার সালাত জামাতে পড়া যায় না, একাকী শুধুমাত্র পড়তে হয়। হ্যাঁ, কিছু সালাত রয়েছে, আমি শুধু এগুলো আলোচনা করি, প্রথমে আলোচনা করি নাই, সেটা হচ্ছে রাতে বা সালাত কোন রাতে বা মানে ফরজের আগে পরে সালাতগুলো, সুন্নাতগুলো, এগুলি অনেকেই আমরা দেখি এসেই শুধু ফরজের দাঁড়িয়ে থাকে, অনেকে বাইরে দাঁড়িয়ে থাকে যতক্ষণে একামত হচ্ছে। এটা কিন্তু ভালো কাজ নয়। আপনার আমার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আগে মসজিদে এসে মনটাকে ফ্রেশ করা, যে আমি আল্লাহর জন্য সালাত আদায় করতেছি। তখন দেখবেন কি কিছু ভুলভাল হচ্ছে, মনে করেন না সামনে ফরজ পড়তেছি, ওখানে একটু যেন ভুল না হয়, যেন আগের ভুলটা কাটিয়ে যায়। আবার অনেক সময় ফরজ সালাত পড়ছেন, পরে কি করলাম, তখন আর নফল নামাজ পড়ে এটার কি করেন, কাবার দেন। আকবে সাইয়্যাত আর হাসানা, একটা ভুল হয়েছে, ভুলটাকে কাবার দেন একটা হাসানা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে জানিয়েছেন, ভালো একটা ভুল হয়ে গেছে, ভুলটাকে একটা নফল আমল দিয়ে কাবার দেন, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, বিশেষ দরকারি জিনিস। এই জন্য যখনই আপনি সালাতগুলি ফরজ সালাতের আগে পিছে সুন্নতগুলির ঘরে গুরুত্ব দিবেন। এগুলি কত রাকাত? 12 রাকাত। কত রাকাত? এটাই বিশুদ্ধ, যেগুলি 12 রাকাত। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উতাইমিন বলেছেন 12 রাকাতে বিশুদ্ধ। সে 12 রাকাত কিরকম, কেন এটা পড়তে বলেছি? প্রতিদিন আপনার জন্য জান্নাতে একটা ঘর হবে যদি 12 রাকাত পড়তে পারেন। জান্নাতে একটা ঘর, জান্নাতে যদি ঘর থাকে, আপনি কি জান্নাতে বসে থাকবেন? কথা বুঝেন না কেন? জান্নাতে ঘর অর্থ হচ্ছে আপনি যাওয়ার জন্য এলিজিবল পারসন।
আপনার এখন জান্নাতে যাওয়ার পথ হয়ে গেছে, শুধু নষ্ট করতে পারবেন না। এটাকে নষ্ট কি, শিরিক করলে, কুফর করলে, নেফাক করলে নষ্ট হবে না, আর কোনো নষ্ট হওয়ার কারণ নেই। গুনার কারণ নষ্ট হয়ে যাবে না, অন্তত জান্নাতের ঘরটা রয়ে গেছে। এই ঘরে আর কেউ ঢুকতে পারবে না ওই ব্যক্তি ছাড়া। আপনার জন্য জান্নাতে একটা বিশাল ঘর তৈরি হয়ে যায় যখন। কিরকম ঘর? এরকম ছোটখাটো ঘর না ভাই, এক একটা জান্নাতের ঘর হবে কত বড়, আপনি সেটা কল্পনা করতে পারবেন না। আপনার চক্ষু শীতলকারী একটা ঘর আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়ে দিবেন। দিনে রাতে যদি কেউ 12 রাকাত সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, এবং এই 12 রাকাত নফল সালাত প্রতিদিন একটা ঘর, প্রতিদিন একটা ঘর। এই নয় যে আজকে পড়তে পারেন না বলে আগের ঘর বলে বাদ গেছে, তা কিন্তু না। আগের ঘরও আছে, নতুন ঘর আছে, প্রতিদিন একটা ঘর। নারী পুরুষ সবাইকে আমরা অনুরোধ জানাবো 12 রাত্রে 12 রাকাত এই নফলগুলো যেন আমরা পড়ি। এর মাধ্যমে জান্নাতে একটি ঘর বানানো হবে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ 12 রাকাত পড়বে দিনে রাতে, আল্লাহ তাআলা এগুলির বিনিময়ে তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে 4 রাকাত পড়তেন যোহরের আগে। খেয়াল করেন, যোহরের আগে 4 রাকাত পড়তেন। এই 4 রাকাত কি 2 ভাগে পড়বে না 1 ভাগে পড়বে, এটি তর্ক করার দরকার নেই। আপনি 2 ভাগে পড়েন, এটা অনেকে মত দিয়েছে। কেউ বলছে 1 ভাগে পড়া যাবে, এটা পড়লেও তার 4 রাকাত থেকে মাহরুম হবে না। উত্তম হচ্ছে 2 ভাগে পড়া, আলাদা আলাদা পড়া, এটা অনেকেই বলে থাকেন। এবং তারপর তিনি হাদিসে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, রাসূল ঘরে কি করতেন? 4 রাকাত নফল পড়তেন। তারপরে যাইতেন মানুষের সাথে, তারপর সালাত আদায় করতেন। কয় রাকাত পড়তেন মানুষের সাথে? 4 রাকাত। এরপরে কি করতেন? রাসূল ঘরে আসতেন, ঘরে এসে 2 রাকাত পড়তেন, অর্থাৎ ফরজের যোহরের পরে 2 রাকাত, যোহরের 2 রাকাত পড়তেন। তারপর তিনি, রাসূল বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তারপর তিনি মাগরিবে চলে গেছেন। তিনি অর্থাৎ আসরের আগে পরে কোনো সালাত নাই জন্য মাগরিবে তিনি মানুষদের নিয়ে নামাজ পড়তেন। তারপর ঘরে এসে 2 রাকাত পড়তেন। শিখিয়ে দিচ্ছে একদম হাদিসটা। তারপর তিনি এশা সালাত আদায় করতেন, তারপর ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। তারপর আরো লম্বা বলেছেন, এরপর নফল এগুলি বিতিরগুলি বলতেন, লম্বা আলোচনা করেছেন। তারপর তিনি বলেছেন, যখন ফজরের আজান হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তেন। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। হাদিস কে বর্ণনা? ইমাম মুসলিম। সন্দেহ সহিহ হবে, সন্দেহ আছে? নাই। এর অর্থ হচ্ছে 12 রাকাত এই সালাতগুলো আমরা অবশ্যই আদায় করার চেষ্টা করব, যাতে করে জান্নাতে আমাদের একটি ঘর হয়। শুধু আর একটি বিষয় বলবো, শুধু বেশি লম্বা করব না। সেটা কি? এগুলির মধ্যে, এই নফল সালাত এগুলির মধ্যে আবার তাকিদ কিন্তু একটা আছে, একটা সুন্দর কি, সেটা কি? ফজরের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সফরে অথবা একামতে, সফরে অথবা অবস্থানে কোথাও তিনি ফজরের সুন্নত ছাড়তেন না। এর অর্থ হচ্ছে গুরুত্ব বেশি রয়েছে। আরো একটা জিনিস তিনি বলেছেন রাকাতান 2 রাকাত যে ব্যক্তি ফজরের আগে পড়বে, সেটা দুনিয়া এবং এর মধ্যে যা আছে সবগুলো থেকে উত্তম হচ্ছে এই 2 রাকাত। আল্লাহু আকবার। বুঝেন কিনা? দুনিয়ার বুকে পয়সাওয়ালাকে বাংলাদেশে অমুক তমুক নাম বললাম না আর কি, অথবা পৃথিবীতে নাম পয়সাওয়ালা যত কয়েক হাজার আছে, কয়েক কোটি থাকতেও পারে, যারা কোটিপতি থাকতে পারে, কয়েক লাখও থাকতে পারে। এদের সবার থেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি ফজরের 2 রাকাত নফল নামাজ পড়তে পেরেছে। আপনি ফজরের সালাত জামাতে পড়ার আগে 2 রাকাত নফল সালাত করছেন, আপনি ওদের থেকে উত্তম। আপনি উপরে নিচে দুনিয়াতে যা আছে সবগুলো থেকে আপনি উত্তম কাজ করেছেন। এই জন্য ফজরের 2 রাকাতের ব্যাপারে গুরুত্ব দিবেন। তবে একামত হয়ে গেলে পড়বেন না। একামত হয়ে গেলে আপনাকে ফরজটাই পড়তে হবে। এর আগে এসে আগে পড়বেন মসজিদে অথবা ঘরে পড়বেন, আগে পড়ে নিন, ঘর থেকে বের হয়ে পড়ে নিয়ে আসবেন। ঘরে পড়ে মসজিদে আসতে কি 2 রাকাত পড়বেন? প্রশ্ন করেন না, পড়বেন না। কিন্তু যদি মসজিদে একামত নামাজ শুরু যা পড়বেন না, কিন্তু সময় থাকলে 2 রাকাত পড়তে পারবেন, কারণ মসজিদে ঢুকার কারণে 2 রাকাত আপনার আছে। কিন্তু একামত শুরু হয়ে গেলে আর পড়বেন না, কোন নফল সালাত আর নেই। বুঝে আসছে? কিন্তু যদি মসজিদে এসে দেখেন যে এখনো অনেক সময় বাকি রয়েছে, তখন 2 রাকাত পড়ে বসবেন। এর বেশি পড়তে পারবেন না, এর বেশি পড়া হাদিসে নিষেধ আসছে। এটা কেন করবেন? এটা হচ্ছে কারণে। তারপর যোহরের সুন্নাত, এটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আরেকটা বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের দরজাসমূহ যোহরের টাইমে খুলে দেওয়া হয়। এই সময় যে ব্যক্তি সালাত আদায় করে, এই দরজা দিয়ে আপনার আমলনামা উপরে উঠে যায়। আমরা যারা ঈমান রাখি আহলে হাদিস এবং সালাফি, আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা কোথায় উঠেছেন? আরশের উপরে। আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, তিনি আরশের উপরে আছেন এবং তার কাছে সমস্ত আমল উঠে যায়। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, এরপর তার কাছে উত্তম কালেমা উঠে যায়। উত্তম কালেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলি বলা মাত্র মুখ থেকে বের হয়েছে, কিন্তু আল্লাহর কাছে চলে গেছে। আমালুস সালিহ, এরপর নেক আমল করছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, আল্লাহর কাছে চলে গেছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
যখন সূর্য হেলে যেত তখন প্রথম তিনি 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতেন। এখন তিনি বলতেন যে আমি চাই এখন দরজাগুলো খুলেছে আসমানের, আমরা দেখতে পাই না। রাসূল তো সেটা জানতেন, জানছে আল্লাহ তাকে জানিয়েছেন। রাসূল এমন কিছু জানতেন যেটা আমরা জানি না। তিনি বলেছেন যে দরজার সময় খুলে গেছে, আমি চাই এই দরজা খোলার সাথে সাথে আমার আমলনামা আল্লাহর দিকে উত্থিত হোক। আপনি কি চান না? আপনি কি চান আপনার আমল আল্লাহর দিকে উত্থিত হোক? আপনি কি চান? যদি তাই হয় আপনার আমল আল্লাহর দিকে উত্থিত হয়, যদি আপনি চান, অবশ্যই আপনি চেষ্টা করবেন জোহরের আগে জোহর আগে 4 রাকাত নফলটাকে গুরুত্ব দিতে, 4 নফলটাকে গুরুত্ব দিতে। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না। এতক্ষণ আপনাদেরকে অতিরিক্ত নফল সালাতের কথা বলেছি, নফল সিয়ামের কথা বলা দরকার, ঠিক না? সিয়ামটা খুব সামনেই আমাদের খুব সামনেই। আমি অল্প 10 মিনিট 20 মিনিট সময় নেব, 10 মিনিটের সময় নেব, চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ। 10 মিনিটের মধ্যে আপনাদের একটু ধৈর্যচ্যুতি যেন না ঘটে, একটু বসেন, ইনশাআল্লাহ লম্বা করবো না। প্রথমত সওম এমন এক ইবাদত, সওম ফরজ আছে, নফল আছে। সওমের কি আছে? ফরজ আছে, নফল আছে। আমি রোজা বলছি না কেন? রোজা শব্দটা আসলে আমাদের পরিভাষা না, এটা সওম বলাই উত্তম। যেমন কারণ সওম বলাটা উত্তম কেন? এটা আল্লাহ রাসূলের শব্দ, কোরআনের শব্দ, হাদিসের শব্দ। আর রোজা অর্থ দিয়ে সওম পালন হয় আসে না। রোজা অর্থ হচ্ছে না কোনো কিছু না গ্রহণ করা, না গ্রহণ করে রোজা হচ্ছে না। তো আমাদের নিয়ম হচ্ছে রোজা হইবে খানা পানীয় স্ত্রী সহবাস এগুলো, তার সাথে নিয়ত সহকারে আল্লাহ সন্তুষ্টির জন্য সন্ধ্যা থেকে সকাল থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, এই পুরোটা হচ্ছে শর্ত। এগুলো শুধু সওম কথা দ্বারা অর্জিত, রোজা দিলে সব আসে না। এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সওম ব্যবহার করতে হবে। আচ্ছা, সওমের কি ফজিলত রয়েছে? সওম কিছু আছে ফরজ, কিছু আছে নফল। ফরজের সওমের তো আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, করতেই হবে, কোনো সন্দেহ নাই। নফল সওমের কি কি উপকারিতা রয়েছে? নফল সওমের 1 নম্বর উপকারিতা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি আমল আমাকে বলে দেন যে আমলটা করলে আমি আর কারো কাছে যাওয়া লাগবে না। রাসূল বলেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদ্দা লাহু। তুমি সওম পালন করো, সওমের মতো আর কিছু নাই। কেন সওমের মতো আর কিছু নাই? কারণ সওম, আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সওম আমার জন্য রাখা হয় আর আমি সওমের প্রতিদান দিব। বুঝছেন কিনা? আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসিতে বলতেছে, সওম আমার জন্য রাখা হয় আর আমি সওমের প্রতিদান দেব। আমার জন্য রাখা হয় অর্থ কি? কারণ ফেরেশতারা বলে, আচ্ছা বলেন তো, যাকাত দিলে তো দিল লিখলো, খেয়াল করেন, যাকাত দিল লিখছে, তাই না? দিছে, যাকাত দিল। সালাত পড়লে সালাত পড়ছে লিখলো, হজ করলে হজ লিখলো। কিন্তু সওম হচ্ছে না খাওয়ার নাম, না করার নাম, না গুনাহ করার নাম, না পান করার নাম, না স্ত্রী সহবাস না করার নাম। তারা বলে যে আমরা কি লিখবো? সে তো শুধু নেগেটিভটা কিভাবে লিখবো? তখন এই জন্য ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের লেখার দরকার নেই। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সওম আমার জন্য রাখা হয়, আমি খাই না, আমি পান করি না, সুতরাং আমার জন্য রাখা হয়, আমাকে খুশি করে রাখছে। রিয়া নাই, দেখানোর কিছু নাই। অন্যখানে দেখাইতে পারে, সওম রাখছি দেখাইতে পারে না, কারণ খায় না তো, এটা তো না খাওয়ার জিনিস। এই জন্য সাওমু লি আমার জন্য রাখা হয়, আনা আজজি বিহি, আমি এর প্রতিদান দেব। এই জন্য সওম এমন এক ইবাদত যে ইবাদতটা কাউকে দেখাইতে পারেন না। এই জন্য যত বেশি পারেন সওম রাখবেন। আল্লাহর সন্তুষ্টি এখানে বেশি, ইখলাস এখানে বেশি, এখানে আপনার জন্য এইটা আপনার জন্য বেশি কবুল হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সওম এমন এক ইবাদত যে ইবাদতের কারণে দুনিয়া সমস্ত আমল বান্দার জন্য হয়, নিজের জন্য মানে কি? নিজের উপকার ফিরে আসে তার কাছে। একজন মানুষ সালাত আদায় করে তার এই সওয়াব হবে, কিন্তু সওমের ব্যাপারে সওয়াব আমি বলবো না। সেটা কি করবেন? তিনি বলেছেন হাদিসে, জান্নাত যারা সওম পালন করবে, রাইয়ান নামক একটা দরজা স্পেশালি রেখে দেওয়া হয়েছে, এইটা দিয়ে শুধু সায়েমরা শুধু যাবে। সায়েমরা, রোজাদাররা যখন যাবে, সায়েমরা যখন যাবে, এটাকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য দরকার হচ্ছে নফল সওম বেশি পালন করা। নফল সওম যত বেশি পালন করবেন, ততই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সওম বেশি পালন করতেন, এর মাধ্যমে তিনি শক্তি অর্জন করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে রোজা সওম পালনকারী না খাওয়া জনিত যে গন্ধ হয় মুখে, আল্লাহর কাছে সেটা মেশকা আম্বরের চেয়ে বেশি প্রিয়। কারণ আল্লাহর জন্য সেটা হয়েছে। সুতরাং এটার পিছনে আপনি
মন খারাপ করার কোনো কারণ নাই। কেমন যেমনি ভাবে আল্লাহর রাস্তায় কেউ যদি শহীদ হয়, রক্তটা মেসকা আম্বরের চেয়ে বেশি সুগন্ধিযুক্ত হয়ে যায়, কারণ আল্লাহর জন্য হয়েছে, এই গন্ধটা আল্লাহর জন্য হয়েছে। আল্লাহ তাআলা সেটাকে সেই জন্য আল্লাহ তাআলা এইটাকে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে। মনে রাখবেন, এই জন্য সওম বেশি বেশি করে আমাদেরকে বেশি বেশি নফল সওম আমাদেরকে পালন করতে হবে। প্রিয় ভাইরা, নফল সওমের মধ্যে কি কি আছে? নফল সওমের মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে আরাফার সওম। আরাফার সওম, আরাফার দিনের সওম পালন করলে কি হবে? আরাফার আগের 1 বছরের, পরের 1 বছরের, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর দ্বিতীয় সওম হচ্ছে আশুরা। আশুরার সওম কিভাবে আপনি পালন করবেন? আশুরার সওম হচ্ছে 10 তারিখে, মুহররমের 10 তারিখে, এর আগেরটা সহ আপনি পালন করবেন। সুন্নাহ হচ্ছে তাসুরা। যদি কেউ 9 তারিখ রাখতে নাও পারেন, শুধু 10 তারিখ রাখলে জায়েজ হবে, কোনো সমস্যা নেই। 9, 10 আরো উত্তম হচ্ছে যদি 3টা রাখেন, 9, 10, 11 রাখেন, তাহলে এইটা একটা সুন্দর সওমের একটা নীতি আপনারা জেনে গেলেন। কিছু সওম আছে উন্মুক্ত সওম আছে, সেটা কি নির্ধারিত কোনো কিছু না, আল্লাহকে খুশি করার জন্য একটা সওম পালন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো একটা সওম আল্লাহর রাস্তায় একটা সওম পালন করে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বা'আদাল্লাহু বাইনাহু বাইনা খাতাআত, আল্লাহ তাআলা বাচ্চাদের মধ্যে জান্নাত, দুনিয়াতে যেমন দূরত্ব আছে সেরকম জাহান্নাম থেকে তাকে এত দূরত্বে রাখবেন জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য যদি সওম পালন করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবেন। আর কিছু নির্ধারিত সময়, আরো কিছু নির্ধারিত ইবাদত আছে, সওম আছে, সেগুলি কি? এক নম্বর হচ্ছে 6টা শাওয়ালের 6টার সওম, শাওয়াল মাসের 6টা সওম। যদি কেউ শাওয়াল মাসের 6টা সওম রাখেন, সারা বছর রোজা রাখার সে সওয়াব পাবে। কারণ আল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই মাস হচ্ছে 360 দিনে, 360 দিনে। 1 মাস 10 গুণ হইলে 10 গুণে কত? 10 মাস হলো। আর 6 দিনে 6 10 60, এর অর্থ 360 দিন হয়ে গেল। এই জন্য এটা তাবেঈনরা সাহাবীরা এভাবে এটাকে ব্যাখ্যা করে বুঝাতেন যে কেউ শাওয়ালের 6টা সওম পালন করতে পারবে, সেই ব্যক্তি সারা বছর সওমের সব সে পেয়ে যাবে। এটা কিন্তু একটা বিশাল সুযোগ আপনার আমার জন্য। এখন অনেকে বলেন যে আমি ফরজটা করবো না, নফলটা করবো। ফরজটা অবশ্যই আগে করতে হবে, কারণ হিসাবটা তো হচ্ছে ফরজটার সাথে। ভাই, আপনি বাজারে গেলে আপনি নফল ওই সময় দেয় যখন আপনি কেনাকাটা করেন, অতিরিক্ত তো ওই সময় দেয়। ফরজটা আগে করতে হবে। তো ফরজ আগে করতে গিয়ে যদি কোনো মাসটা চলেও যায়, আপনি পরের মাসের 6টা একসাথে মিলাবেন, সেটাও আপনার এর সাথে যুক্ত হবে, কারণ আপনি সওমের মধ্যেই ছিলেন। সওমের মধ্যে থাকার কারণে আপনাকে সেটাকে যুক্ত হতে হবে। এই জন্য নফল সওম আগে করবেন না, নফলটা পরে করবেন, আগে ফরজটা করতে হবে আপনাকে। এটা মাথায় রাখুন আমাদেরকে। আরেকটা হচ্ছে জিলহজের 8 দিন সওম পালন করা। জিলহজের 8 দিন সওম পালন করা, প্রথম 8 দিন 9 তারিখ আর 9 তারিখ হচ্ছে শুধুমাত্র, আর হাজিরা ছাড়া অন্যান্য সবার জন্য 9 তারিখ সওম পালন করা, জিলহজের 9 তারিখ সওম পালন করা। কিন্তু জিলহজের 10 তারিখ কেউ সওম পালন করতে কারো উপরে জায়েজ নাই। আর মুহররম মাস পুরোটাই আপনার জন্য সওমের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, বলছেন আল্লাহর কাছে প্রিয় সওম হচ্ছে মুহররম মাসের সওম। আর আরো রয়েছে শাবান মাস। এই তো আমরা এখন শাবান মাসে আছি। এই মাসে যে যত পারেন বেশি বেশি করে সওম পালন করবেন। কেউ যদি অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে, এই মুহূর্তে শেষের দিকে এসে তিনি বেশি বেশি খাবেন, যাতে করে ফরজ সওম ঠিক মতো পালন করতে পারেন। আর কি করবেন? প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ফরজ নফল সওম পালন করবেন। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নফল সওম পালন করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন? তিনি বলেছেন এগুলোতে আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। শুধু আপনি যেন আল্লাহ তাআলার কাছে আপনার আমলনামা পেশ করেন, আপনি সওম অবস্থায়, এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। আর কি করবেন? আপনি 13, 14, 15 এগুলি কেবল আইয়ামে বিদের নফল সওম, এগুলি আপনি পালন করবেন, কারণ এগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নামে উৎসাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে মাসে যে কোনো 3 দিন, মাসে এইগুলির বাইরে আরো 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণিত হয়েছে যে তিনি যে কেউ ছুটে যাবে, সোমবার বৃহস্পতিবার রাখতে পারে নাই, অথবা যে কেউ মাঝখানে যে 13, 14, 15 রাখতে পারে, সেজন্য মাসে 3 দিন রাখলে সেটা তার হক আদায় হয়ে যাবে, সেটাও আপনি করতে পারেন। আর যেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সওম, সেটাও করতে পারেন। একদিন বাদ দিয়ে একদিন সবচেয়ে কঠিন সওম, কিন্তু তারপরেও সেটা প্রিয় সওম বলে বিবেচিত হয়েছে। এর অর্থ হচ্ছে এগুলি হচ্ছে নফল সওম, নফল ইবাদত আমরা করব যত বেশি পারি। আমি দুটো আলোচনা করে সংক্ষিপ্ত। একটা হচ্ছে নফল সওম, আরেকটা হচ্ছে নফল সালাত। নফল সালাত এবং নফল সওমের কিছু উদাহরণ আমরা পেশ করলাম। এগুলি
এগুলি যদি আপনি পালন করেন তাহলে আপনি হবেন আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত, এবং আপনি হতে পারবেন সে জান্নাতে যাওয়ার প্রথম 5 জন যাদেরকে রাসূলুল্লাহ জান্নাতের পথে যাওয়ার কথা ঘোষণা করে গেছেন। জান্নাতে তারা যাবে, সাওম পালনকারী এবং সালাত পালনকারী, তারা জান্নাতের লোক হবে যদি ঠিক মতো সেগুলোকে আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।